بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال الله تعالى في آية أخرى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أيا দয়াল নবী আয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফর্দা আলে বসা ফর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এমন এক জমানা ফিতনা ফসাদ হিংসা বিদ্বেষ গাঞ্জা জুয়া মদ জিনা বেবিচারের জমানা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে এক জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে এবং আমাকে দিনের মাহফিলের মধ্যে বসে দিনী কথা গুনা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি কই আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া যত বেশি আদায় করব তত আল্লাহ আমরা মায়া করব, আমরা রবা মনটন হরিয়া যাইব, রিজেক বরকত হইব, ফ্যামিলির শান্তি আইব, গড় এবং বারে দন ও দৌলত দিয়ে আল্লাহ বরবর হরিয়া দিবা। জোরে হরি হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আল্লাহ শুকরিয়া আমরা যত বেশি পারি তত বেশি আদায়। শুকরিয়ার উপরে কোনো মেডিসিন নাই, ইস্তেগফারের উপরে কোনো মেডিসিন নাই,
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খান কোনো মেডিসিন নাই। যত ইস্তেগফার ফরবা তত অহংকার মুক্ত হইবা, গুনাহ থাকি পাক ও সাফ হইবা। রহমতর ফানি দিয়া রহমত দিয়া আল্লাহ তাআলা আপনার আমার সব সময় ভরপুর করিয়া রাখবা। হোকা সুবহানাল্লাহ। বন্দার প্রতি আল্লাহ ওটাও আশা রাখে, বন্দায় আল্লাহরে বালা করি বড় মাছ দিয়া খাটিয়া খাবাও, ইকান আল্লাহ চায় না। কারণ আল্লাহর খানির প্রয়োজন নাই। বন্দায় আল্লাহরে গোসল করা, ইটার প্রয়োজন নাই। বন্দায় আল্লাহরে কোটি কোটি টাকা খামাইয়া দেখ, এটা আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন শুধু বন্দায় আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। হোকা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর একজন বান্দায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে নিজের ছাগলটা কে উঠটা কে দুধরে খিরাইয়া দুধরে গরম করিয়া গিয়া গরম মধ্যে বইনার হই, আল্লাহ যদি তোমারে পাইতাম আমি গোসল দেওয়াইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম রে দয়াল তেল মাখাইয়া দিলাম মনে, যদি তোমারে পাইতাম আমার ছাগলের দুধ খিরাইয়া গরম করিয়া তুমি আল্লাহরে খাবাইলা মনে। হোকা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন উম্মতে গিয়া জলিলুল কদর গরম নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া কইলা, নবী মুসা তোমার একজন উম্মতে আল্লাহর লাগি বড় শিরকি গুনাহ করের, আল্লাহর লগে গিয়া বড় নাফরমানি নিমুখারামি করের, দয়া করিয়া গুতার বিচার খান্তা জমিন কর। হে বাদে মরার মুসলমান, খাটলি সরার মুসলমান, খান কুলিয়া শোনা, আল্লাহ এমন এক ধর্ম আপনার আমারে দিল, এমন একটা জাতীয় জমিনের মধ্যে রূপান্তরিত করল। গোটা পৃথিবীর মানুষে গালি দেওয়ার পরেও আমরা প্রতিবাদ করি না। গোটা পৃথিবীর মানুষে আমরা গালি দিলেও আমরা কোনো সময় জবাব দেই না। কারণ আমার ইসলামের আদর্শ হলো মানুষের লাগি দোয়া করা। আমার ইসলামের আদর্শ হলো মানুষ জাতির লাগিয়া হর সময় খানোর মেহনত মুজাহিদা করিয়া বন্দামুখী মানুষের জাহান্নামমুখী মানুষ রে দিনের লাইনে মেহনত করিয়া জন্নতমুখী বানানি, এটাই ইসলামের আদর্শ। ইসলামের প্রথম কাজ। হোকা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলা ওনার উম্মতের বাড়ির মধ্যে গিয়া খান লাগে শুনলা, যে ব্যক্তি এখানে খবরটা কইছিল খবরটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সত্য। লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বন্দা কইছিল, আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ খাওয়াইলাম মনে, তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলাম মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠি দ্বারা যখন আঘাত করা শুরু করলা, ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভাই একবার ছায়া জমিনের মধ্যে এক ফুটা চকুর পানি ফেলাইল। আল্লাহ 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত মানুষের লগে কথা বাতা বাদ দিলাইল। এমনকি আল্লাহর আরশে আজিম তাকিয়া জিবরাইলের মারফতে ওহী ফাটানি বন্ধ করিয়া দিল। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন জমিন থেকে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর কুদরতের কথা সাইয়্যদ ফরিয়া কইলা, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না, হর সময় খানো তোমার সাথে কথা কইতাম চাই। আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার লগে মাথো না, আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না। 1 দিন 2 দিন থেকে 40 দিন পর্যন্ত চলে গেল। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, গো আল্লাহ আমি জলিলুল কদর নবী গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত মানুষের লগে আপনি মাথো না। আমার গুনাহগান তাকিতা, আমার অপরাধ তাকিতা একটা বার যদি আমার সামনে খানো বার করিয়া দিতায়, আমি মুসা তওবা করিয়া আপনার সামনে ফিরিয়া গেলাম মনে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল, রে বা নবী মুসা আলাইহিস সালাম আমার এক বন্দায় না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া তার ইশকে তার মহব্বতর সাগর ডুবিয়া ও কথা ওখান কইছি আমারে ফাইলে গোসল করাইয়া দিত, আমারে ফাইলে তেল মাখাইয়া দিত। আমি তো আল্লাহ জানি আমার গোসলের প্রয়োজন নাই, আমি তো আল্লাহ জানি আমার খানিরও প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, তেল মাখার প্রয়োজন নাই। তুমি নবী মুসা আলাইহিস সালাম আর উচিত আসলো আমার বন্দা ভুল করছে গুনাহ করছে বুঝাইবার লাগিয়া। কারণ তোমারে নবী বানাইয়া দিছি, মানুষ জাতির লাঠি দ্বারা
অত্যাচার করিয়া সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য নয়, তোমারে নবী বানাইয়া দিছি আমার এক গোলামে যদি জমিন ভুল করিলায় তারে অত্যাচার না করিয়া দিন দিয়া বুঝাইয়া আমি আল্লাহর আশিক আর প্রেমিক বানানি। হোক সুবহানাল্লাহ। কিন্তু রে বা নবী মুসা আলাইহিস সালাম, তুমি এমন কার্যকাল না করিয়া, এমন খামোখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ঠান্ডা দিলাই, আমার বন্দা এত আঘাত জমিনও পাইল, এত কষ্ট আমার বন্দায় পাইয়াছ, কুরবানি আমার সামনা খানো ফাটাই দিছে। তাই আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তুমি নবী মুসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম। আউযুবিল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম, আমার বন্দারে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখা ফিরাইতে পারো, আর আমি আল্লাহর মুখা ফিরাইতে পারো, আমি আল্লাহ তোমার লগে আগর মতো কথা কইমু, আগর মতো ওহী দিমু। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, এটা আমার আল্লাহর শান। জমিনে কোনো বন্দা যদি জিনা করে, জমিনে কোনো বন্দা যদি সুদ খায়, জমিনে কোনো বন্দা যদি নাফরমানি করে, ওর বিরুদ্ধে খাটলি ছড়া বাজারও লালা বাজারও গিয়ে কোনো সময় বদনাম করা যাবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ওর সামনা খানো গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনা খানো গিয়া বুঝাও। কারণ এগুতো মানুষ একদিনই মানুষে গুনাহ করব, ভুল করতে পারে, ইকে সারাটা জিন্দেগি ভুল করতে পারে। এই জন্য আল্লাহ একজন নবী দিয়ে হেদায়েত দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল দিয়া দিল। প্রতিজন মানুষের দরওয়াজায় দরওয়াজায়, প্রতিজন মানুষের ঘরে ঘরে কি আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও। কারণ আমি আল্লাহ যদি আমার বন্দারে হেদায়েত না দেই, আমার বন্দারে যদি আমি দিনের লাগি কবুল না করি, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মুফাসসিরের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়েত দিত। ঠিক কিনা? আমরা জানি মানুষের সমালোচনা, মানুষের সমালোচনা করা জানি, এটাই আমরা অভ্যাস। তাই আমাদের এই অধঃপতন, তাই আমাদের উপরে করুণা নামক গত 1, 2, 3 এখন, তাই আমাদের উপরে জালিম মুসাল্লাত। শুধু আমরা হিংসা, শুধু আমরা সমালোচনা, শুধু ঘৃণা করা। অত ইসলাম আর মুসলমান আদর্শ ঘৃণা নাই, নফরত নাই, গীবত নাই, পরনিন্দা নাই, শুধু মুহাব্বত। খৌ সুবহানাল্লাহ, হুজুরে করি খৌ সুবহানাল্লাহ। ইসলামে মানুষদেরকে মুহাব্বত করতে শিখাইছে, ইসলামের জান্ডার করে আশ্রয় নিতে শিখাইছে। একজন মানুষের গুনাহ করতেই পারে, একজন মানুষের ভুল হতেই পারে, তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা না। যদি ক্ষমতা থাকে তার সংশোধনের লাইনে মেহনত করো, এটাই ইসলাম আর মুসলমানের প্রধান হাতিয়ার। তাই নবীজির এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করার পরেও আমার নবী কোনোদিন বদদুয়া দিস না, আমার নবী কোনোদিন ইন্টারনেটও ছাড়িয়া দিস না, আমার নবী মক্কাতুল মুকাররমার মিম্বরে দাঁড়াইয়া কোনোদিন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য খসলা, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা খসলা। জবাব দেই, তুমি কেমন মুসলমান, কেমন আলিম? তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো যাইজ না। একজন মানুষ ভুল করতেই পারে, কিন্তু দিনের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা দিনের মূল হাতিয়ার। মানুষদেরকে বুঝাও, আমার ভাইয়ে সুদ খাইতে পারে, তারে তুমি শর্মিন্দা করার কথা না, কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে এক মানুষ আত্মহত্যা করতে পারে। আজ হাজারো যুবকে এই লাখটরি ফাঁদো করিয়া যখন তোমরা সমালোচনা করো, তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো, অনেক যুব সমাজে আত্মহত্যা করে, তার মার ভবিষ্যতের মাটি বানায়, বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে। অথচ ইসলাম ধর্ম এটা দেয় না, ইজাজত দেয় না। ইসলামে বুঝাইছে শুধু বুঝাও, মানুষদেরকে বুঝাও, মানুষের দিন আশ্রয় জান্নার তুলে আশ্রয় দেও, মানুষদেরকে নামাজি বানাও, নামাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও, এটা ইসলাম শিখাইছে। আর আমরা শিখাইছি শুধু ঠেলাঠেলি, শুধু ঠেলাঠেলি। বাঘ নাই কোপালো, মেকুরি আগে ফাঁকালো, বা ফেনা হইতে সুঙ্গা বড়ি উঠে গফতে বাঙ্গালে আর আঠে দাঙ্গালে। তা তোমাদের বুঝাও, এ যুব সমাজ মাইক করিও না। আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি, বাতিলের সামনে মাথা খরিনি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে বাঁচিয়ে আছি, জাবির হুসাইনের খেউরের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। তোমরা আমার লোকে তাকিও, দিনের লাইলে তুমি ফাউত করা লাগে, জাবির হুসাইনে ফাউত করবো, তবে তোমরা মসজিদ মুখী বানাইবে ইনশাআল্লাহ।
তোমরা মসজিদমুখী বনো, কোরআন প্রেমিক বনো, নবী প্রেমিক বনো। তাওটা বাউটা তোর কথা শুনিয়া নামাজ বাদ দিও না, রোজা করে রোজা রাখা বাদ দিও না, তিলাওয়াত করা বাদ দিও না। কোরআন সুন্নাত দিয়ে নিজের জিন্দেগি বানাও। কারণ তুমি জাহান্নামে যাইবাই, পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর যাইত নাই। যারে লইয়া তুমি অন্ধভক্ত হইয়া ধবনি দাঁড়ায়, এই তোমার কবর যাইত নাই। আমি জাবির হুসাইন যাইতাম না। মাত বুঝা ঝাড় ভাই। তাই প্রতিজন মানুষের হিংসা না, পরনিন্দা না, গীবত না, মহব্বত। কি ভাই? মহব্বত। এটা ইসলামের শিক্ষা। আজ বিভিন্ন পৃথিবীর সর্বধর্ম ইসলাম ধর্মের কটাক্ষ করে, আমার নবী নিয়া কটাক্ষ করে, কুরআন নিয়া কটাক্ষ করে। আমরা কি জবাব দিতাম পারি না? কিন্তু দেই না কেন? এটা আমার ইসলামের আদর্শ, এটা আমার কুরআনের শান, এটা আমার আল্লাহ তাআলার শান। হুক্কা সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর শান। পৃথিবীর কোনো ধর্মকে কটাক্ষ করিও না, কোনো মানুষের মন তুলিয়া কথা হইও না। মানুষের বুঝাও, এটা ইসলামের শান। অথবা যদি হাতিয়ার তলোয়ার দিয়া যদি মানুষের বুঝানি হইতো, তেন নবীজিরে যেদিন আঘাত করা হয়েছিল মক্কাতুল মুকাররমাতে, ও মুসলমান থাকলো কোনোদিন। তাই পৃথিবীর যে কোনো ধর্ম আপনার গালি দিয়ে ধৈর্য ধরে সবর হাসি মুখে বরণ করিয়া। ইন্নাল্লাহ सबर करने वालों के साथ अल्लाह ताला है। जुरे खरी हो सुभान अल्लाह। नफरत को मिठाओ, मोहब्बत बचाओ, नफरत मिठाओ, इंसाफ बचाओ, नफरत मिठाओ, निंदा बचाओ। पृथ्वीर प्रत्येकटा জায়গার মধ্যে मोहब्बत। তাই হ্যাপি নিউ ইয়ার পালন না, জানুয়ারি মাস মুসলমানের পালন না। এই জানুয়ারি মাস জানুয়াरों का महीना है, मुहर्रम मास महतरमों का महीना है, मुहर्रमुल मुकर्रम महतरम बुजुर्गों का महीना है। जानवर मास जानवरों का महीना है। समझा या नहीं समझा? हाँ, इसीलिए कोई मुसलमान, किसी मुसलमान ने न्यू ईयर नहीं मनाया जाता है, न्यू ईयर नहीं मनाया जाता है। किसी मुसलमान के लिए न्यू ईयर मनाना जायज़ नहीं है। अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम, अगर मनाना चाहिए तो मुहर्रमुल मुकर्रम में 3 रोज़ा रखो, 3 रोज़ा रखो। अगर 3 रोज़ा रखेंगे तो 30 रोज़ों की स्वाब मिलेंगे। बोली सुभान अल्लाह, आवाज़ दीजिए सुभान अल्लाह। এটা ইসলামের শাহ, এটা ইসলামের শাহ। তাই তো আমরা আজকে দামি, আজকে সম্মান। সব ধর্ম আমরা পিছনে, আমরা সারা আগে আলহামদুলিল্লাহ, জোরে করে খাও আলহামদুলিল্লাহ। আমরা এমন এক ধর্ম তো আমরা আছি, এমন এক আল্লাহর গোলামি করি। সারা পৃথিবীর জাতি, সারা পৃথিবীর মুসলমান, খালা দোলা, মোটা চিকন, লম্বা পাট্টি, গরিব ধনী, আজমি আরবি, শিয়া সুন্নি, সব খানায় কাবার চশমে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। ইনো কোনো আজমির পার্থক্য নাই, কোনো আরবির পার্থক্য নাই, কোনো খালা মানুষের পার্থক্য নাই, কোনো ফিলিস্তিন মুসলমানের পার্থক্য নাই, কোনো আফ্রিকার মুসলমানের পার্থক্য নাই। সবাই শুধু একটাই আছে পরিচয়, আমরা এক আল্লাহর গোলামি তাইছি। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছ থেকে জবাবটা জমিনের মধ্যে মিলাইলা, ওই সময় এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মারিয়াও বেটার বাড়ির মধ্যে গেলা। যেমতে গেছেন মুসা আলাইহিস সালাম, ই বেটা হও যে ডান্ডা খাইছে না, ডান্ডা খাইয়া কই আল্লাহ খালি মুসা ডান্ডা, আল্লাহ মুসা ডান্ডা, আল্লাহ মুসা ডান্ডা হইয়া চিল্লানি শুরু করছে। মুসা আলাইহিস সালাম এটা নিয়ে ডাক দিয়ে কইলার, বা ভাই আমি তোমারে মারাত আইছি, আমি তোমারে মারাত আইছি না, তুমি যেটা কথাগুলা কইছো এটা শিরকি গুনাহ, এটা শিরকি গুনাহ। তাই আমি নবী মুসা আলাইহিস সালাম দেখছি, বরদাস্ত করতাম পারছি না, ও তোমারে বাইরেছে, আরে বা আর তোমারে মারতাম না, আর তুমিও এটা কথা আর কইও না। এখানে আল্লাহর খানির প্রয়োজন নাই, আল্লাহর গোসলের প্রয়োজন নাই, আল্লাহর তেল মাখানির প্রয়োজন নাই। হোক্কা সুবহানাল্লাহ, জোরে করে হোক্কা সুবহানাল্লাহ। সামনে দেখেন লা ইলাহা, যুব সমাজ সামনে গাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার উম্মতকে যে সময় মাথা হাতাইয়া ফিটা তাইয়া বুঝাইলা, হে খাটলি সালার মুসলমান, 40 দিন পরে আল্লাহ আবার ওহী নাযিল করলা। হুক সুবহানাল্লাহ।
তুমি কি বাবা, তুমি তো আখেরি জমানার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী যে 63 বছর পর্যন্ত জিন্দেগি কাটাইয়া গেলা, 40 বছর 6 মাস বয়সে নবুয়তি প্রাপ্ত হইলা, 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার জিন্দেগি কাটাইলা, 10 বছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কাটাইলা, জঙ্গে উহুদের মধ্যে গিয়া দান শহীদ করলা, রক্তে গোটা শরীর ভিজিয়া গেল, শয়তানে আওয়াজ দিলাইল নবীজি দুনিয়ার জমিনের মধ্যে নাই, হুকুন আউযুবিল্লাহ। উমরের মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, আলীর মতো সাহাবীর খমর ভাঙ্গি গেল গিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্নার রুল ও সময় খানু উমর কইলা, সাহাবায়ে কেরাম খাল, আমি উমর আল্লাহর জাতের কসম খায়া কইয়ার, যদি আল্লাহর দিনটা কর, আল্লাহকে যদি তোমরা তলোয়ার লইয়া থাকো, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোনো আপত্তি নাই, কিন্তু দিনের লাগে যত সময় পর্যন্ত আমরা শরীরে এক লুকমা রক্ত আছে, এরপরেও দিনের মেহনত সারিতাম নাই। সুবহানাল্লাহ। দান মুবারক শহীদ হলো তোয়াইফের মাঠে, একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত বেহুশ হইলা, রক্ত মুবারক পর্যন্ত বাইতে গিয়া জুতার লগে যখন সাটা লাগলো, আল্লাহ কামুল হাকিমিন আরশে আযিম বরদাস্ত করতে পারলা না। ও সবাই এখানে আমার আল্লাহ জিব্রাইলে ফাটাইয়া কইলা, জিব্রাইল যাও, আমার নবীজির রক্ত মুবারকে গোটা জমিনটা যদি এক কাতরা যদি তোয়াইফের জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতাম না। গোটা তোয়াইফের বেঈমান হলরে, মুরতাদ হলরে, দুইটা পাহাড় দিয়ে চাপা মারিয়া তুমি জমিনের মধ্যে হত্যা করো, ধ্বংস করো। হুকুন আউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরিল, গাছের মধ্যে হেলান দিয়ে যখন বইলা, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাম যখন তশরিফ আনলা, আনিয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার পাঠাইছেন দুনিয়ার জমিন, আপনি যদি অর্ডার দেন গোটা তোয়াইফের সারা মানুষ মারি লইতাম। আমার নবী দৌড় মারিয়া ফাল মারি উঠিয়া আল্লাহর আরশের দিকে তুলা মারিয়া কইরা, আল্লাহ আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমি নবীজি আপনার কাছে কইয়ার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে এখন আমার মাথা নত করিয়া তোমার কাছে কইয়ার, গো আল্লাহ, আবার উম্মত গুনতে জমিনও বুঝছই না, যদি এটা জমিনের মধ্যে বুঝতা, আমি নবীজির লগে বেয়াদবি করলা না হনে, আমি নবী আপনার কাছে চাইয়ার, গো আল্লাহ, আমার সারা উম্মতের জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হে খাটলি সারার মুসলমান, তুমি তো সেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আমার সামনে একজন মুসলমানে যদি দোষ করিলায়, আমার সামনে একজন মুসলমানে যদি ভুল করিলায়, তার সমালোচনা বাজারও করিও না। তা'মুরুনা বিল মা'রুফ, কুরআন লইয়া তারে বুঝাও, সুদ খাইলে কি গুনাহ হয়, ঘুষ খাইলে কি গুনাহ হয়, মদ খাইলে কি গুনাহ হয়, জিনা করলে কি গুনাহ হয়। এমন কি তোমার আশেপাশে পৃথিবীর যদি কোনো জাতি ধর্ম বর্ণ মানুষটা হয়, ওই মানুষের পর্যন্ত তুমি কষ্ট দিতে পারতাই না। এটা আমার ইসলামের বিধান, আমার নবীর হুকুম, কোরআনের হুকুম। তোমার আশেপাশে যদি অন্যান্য ধর্মী হিন্দু বৌদ্ধ জৈন মানুষও হয়, এদের খুব খবর বেমার পড়লে তুমি লইতাই, এরা যদি অভাবী থাকে তার খানিক কুরাকি দিতাই, এটা বন্দার হক, হর সময় তুমি বুঝাইয়া দিতাই। কারণ একজন মানুষ তোমার পাড়া প্রতিবেশী যদি গরিব হয়, যদি বেমার পড়ে যায়, তুমি কোনো সময় ভাত খাইও না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের শত্রুতা করতো, এরপরেও যখন জমিনের মধ্যে খবর পাইতা ওই মানুষটা বেমার পড়ে গেছে গিয়া, আবার নবী মদিনার বাজারও গিয়া খাজুরের মশা লইয়া গিয়া ওই মানুষের বাড়িতে দেখা যাইতা। সুবহানাল্লাহ। আই জবাদি নবীর সুন্নত হলো, কোনো বেমারি মানুষ যদি মারা যায়, ওই মানুষের লাগি তুমি মিঠাইয়ের মশা লইয়া ওই মানুষের খুব খবর লও। এতে সে হিন্দু হোক, এতে সে খ্রিস্টান হোক, এতে সে বৌদ্ধ হোক, এতে সে জৈন হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, ওই মানুষটা যদি তোমার পাড়া প্রতিবেশী হয়, তোমার ফ্রেন্ড হয়, তোমার বন্ধু হয়, তোমার বান্ধবী হয়, ওই মানুষ বিপদ পড়ার লগে লগে তুমি যাও, নবীর সুন্নত জীবিত জমিনের মধ্যে করো, ওই মানুষের খবর লও। সুবহানাল্লাহ। কয়জন টাইন আছে এই আদর্শ, কয়জন টাইন আছে? তো জমিনি কেন কিন্তু এমনি রহমত আইত, এমনি রহমত আইত।
আওয়াজ। তাই প্রতিজন মানুষে জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যখন তুর পাহাড়ের মধ্যে আপনার ওহিয়ানা যেতরা, ওই সময় এখানে তান দুইজন মানুষ, দুইজন উম্মত, একজন গরিব একজন ধনী, একজন ভিক্ষা করনেওয়ালা, সিরা তেনা লাগানেওয়ালা, সিরা লঙ্গি লাগানেওয়ালা, একজন ফুলবাবু 150 বাইক চালানেওয়ালা, স্করপিও গাড়ি ঘুরনেওয়ালা, কোটি কোটিপতি মানুষ। দুইজন মানুষে কইলা নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর কাছে খরায় গিয়া ধনী ব্যক্তি কইলার বা নবী মুসা আলাইহিস সালাম, আমার মতো ধনী আমার মতো পয়সাওয়ালা খাটলি সরা এলাকাত কোনো মানুষ নাই। আমি আপনার কাছে আইসে নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহরে গিয়ে একটাবার আপনি কইয়া দেও যে আমি এই জমিনের মধ্যে আমার দন কিলা কমাইতাম, আল্লাহরে কইয়া আমার আর জীবনে দন দিতা না। হোক না আউযুবিল্লাহ। দন ভাইয়া বেটা কিতা কর, দন আর না জারের না, খাটলি সরার জমিনে জারের না। গরিব বেটা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জিকার খাওয়ার বানবী, ও আল্লাহর বান্দা, তুমি তো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, কোন কারণে কেন আইলায়? আল্লাহর বান্দা জবাব দিল, নবী মুসা আলাইহিস সালাম, আমি জানি আপনার মতো জলিলুল কদর নবী, আপনার মতো গরিব নবী ওই দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আপনার কাছে আইসি আল্লাহরে গিয়া কয়, আমার পেট ঘুরিলে ফিট ঘুরে না, আমার পেট ঘুরিলে ফেট ঘুরে না, আমার পেট ঘুরিলে ফিট ঘুরে না, ফিট ঘুরিলে ফেট ঘুরে না। ও নবী মুসা আলাইহিস সালাম, ফার সামনে খানো দেখ রায় আমার কাপড়ের মধ্যে কত তালি, আমি কত ফাড়া কাপড় পিন্দি, আর আমার আল্লাহরে কি একটা বার জিকার করিয়া কোন আমাল খান জমিন করলে, কোন আমাল খান জমিন করলে, কোন খাজ খান জমিন করলে আল্লাহ আমার দন দৌলত দিব। হে খাটলি সরার মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, নবুয়তি ওহী লইয়া আই দিতা, ও সময় আল্লাহ জিকার হলা, নবী আমার কোন বন্দায় তোমারে কোনো কিচ্ছু কইয়া দিসলানি। নবী মুসা আলাইহিস সালাম কইলা, আল্লাহ আপনার একজন গরিব ধনী বান্দা, যে বন্দার সম্পদের কোনো অভাব নাই, ধনের কোনো অভাব নাই, ওই বন্দা কইছেন তানে আর কোনো দিন দন দিতায় না, কোন খাম খান করলে তান জমিনও গরিব হইবা, ও রাস্তা খানটা আপনি কইয়া দিতায়। আমার আল্লাহ কইলা গো নবী মুসা আলাইহিস সালাম, আমার গুলাম রেখে তুমি জানাইয়া দিও, আমি আল্লাহ কইয়া দিয়ার আইসটা কি আমার তারিফ, আইসটা কি আমার প্রশংসা, আইসটা কি আমার কুদরতের কদম সজদা দেওয়া বাদ দিলাইতা, আমি আল্লাহ আমার বন্দারে আর জীবনে দন দিতাম না। হোক না আউযুবিল্লাহ। এক নম্বর সওয়ালের আনসার। দুই নম্বর, আল্লাহ একজন গরিব ব্যক্তি, উনি আমারে কইয়া দিনা, উনি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় গরিব, ওই মানুষটার দন হইতো কোন আমাল খান করলে, কোন খাজ খান জমিন করলে ওই ব্যক্তিটা জমিনের মধ্যে ধনী হইব। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা, রে নবী মুসা আলাইহিস সালাম, আমার গরিব বান্দারে গিয়া কইয়া আইসটা কি বেশি বেশি করে আমার তারিফ করতা, আইসটা কি বেশি বেশি করে আমার প্রশংসা করতা, আইসটা কি বেশি বেশি করিয়া আমার কুদরতের কদম মাথা নত করে সিজদা দিতা, আমি আল্লাহ তান গরিব রে সরাইয়া গরিব রে দূর করিয়া দুনিয়ার ধনী বানাইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। কয় আহমদ, দুইজন মানুষ, দুইজন তো দুইটা সওয়াল দুইটা জবাব। মুসা আলাইহিস সালাম সকালবেলা গরমের মধ্যে বসা, পরের দিন একজন গরিব একজন ধনী ব্যক্তি, দুইজন আইলা, আবার পরে ধনী ব্যক্তির নবী মুসা আলাইহিস সালাম রে, ধনী ব্যক্তি অধিকার হলো নবী মুসা আলাইহিস সালাম, আমার সওয়ালের জবাবটা কি দেখো ইয়া দেও সাইন। নবী মুসা আলাইহিস সালাম কইলা, রে আল্লাহর বান্দা, আল্লাহ কইছেন তোমার আর জীবনে কোনোদিন ধন দৌলত দিতা নাই, যদি একটা খাম তুমি জমিন করো বলে কিতা, আল্লাহ কইছেন আইসটা কি তান তারিফ, আইসটা কি তান প্রশংসা, আইসটা কি তান ইবাদত, জমিন করা বাদ দিলাই তাই আল্লাহ জীবনে তোমারে কোনোদিন দন দিত নাই। হোক না আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা চকুর পানি ফেলায়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানা হইল, নবী, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ আমার না পাকে ফুটা পানি তাকিয়ে জমিনের মধ্যে মানুষ বানাইয়া এত সুন্দর চেহারা জমিনের মধ্যে দিল, এত সুন্দর করিয়া দোকান হাত দোকান পাও জমিনের মধ্যে দিল,
এত সুন্দর করে চেহারা বানাইয়া দিল। আমার ঘরের মধ্যে কোনো ঘর ছিল না, কোনো দৌলত ছিল না। এই যে আল্লাহ আমার এত দামি বানায়া, ইজ্জতওয়ালা বানায়া, এত কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইল, হাজার হাজার দিরহামের মালিক বানাইল। ও আল্লাহর ইবাদতটা আমি কেমনে করা বাদ দিতাম? ও আল্লাহর তারিফটা আমি জমিনের মধ্যে কেমনে করা বাদ দিতাম? হে নবী মুসা আলাইহিস সালাম, আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর তারিফ আর প্রশংসা বন্ধ করা। নবী মুসা আলাইহিস সালাম কইলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করা তুমি বাদ না দেও, আল্লাহ তোমার জীবনে গরিব বানাইতো না, দোনো দেওয়া বাদ দিত না। সুবহানাল্লাহ। বুঝা গেছে? মানুষের তারিফ না, মানুষের ভাম না, তারিফ করলে আল্লাহ। মানুষের তারিফ করলে কইব ভাম দিস না, ওখান কয় না, আর ভাম দিস না রেলোর সাহার ওখান কয় না। কিন্তু আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা হর সময় আদায় করেন। ভাত খাইয়া হুতোই, শাক দিয়ে খাইন আলহামদুলিল্লাহ, মাংস দিয়ে খাইন আলহামদুলিল্লাহ, ফাঁকার করে হুতোইন আলহামদুলিল্লাহ, বাসপতর করে হুতোইন আলহামদুলিল্লাহ। ফরিমতো ইনশাআল্লাহ, এই আমল করবো ইনশাআল্লাহ। বেঙ্গালুরু জমিনে যারা থাকো, চেন্নাই যারা থাকো, আমার যুব ভাইয়ায়, যুব সমাজ ভাইয়ায়, আমার বহুত মায়ার তুমি তাই আমি জানি। প্রত্যেক দিন আমার ফোন করি, খবর লই কেন যাই, তাই আমল কর। আমার খবর লইয়া কোনো লাভ নেই, আমাল কর। আল্লাহ তারিফ আর প্রশংসা করো। অভাব চাই হবে বেটাই জাবির হুসাইন কইয়া, এই জাবির হুসাইন ইলা আমি আসলাম না। জাবির হুসাইন কোনো করে ব্যাংকে চিনত, কারণ এক তো খালা বেগো না, আর তো কিচ্ছু আছে, এখন তো স্বাস্থ্য আছে। এই শরীরে একদিন আসলো না। এই আল্লাহ এত দাম, এত ইজ্জত, মার দোয়া, বাবার দোয়া, দিনের মেহনত। বুঝা গেছে? বুঝা গেছে? আপনার দোয়ায় এত শুকরিয়া আল্লাহ বানাইছে, আলহামদুলিল্লাহ। অন্য জেলার শেয়ার হব, বাড়িতে শেয়ার হব, বন্ধ শেয়ার হব, আলহামদুলিল্লাহ। এটার লাগি তো ইটার দলের হাবগুলি, ইটা কোনো লাইনে জাবির বন করতে পারত না। ও দলে কুসাই কয়েকদিন ওকে ওলা ভিডিও বানায়, কয়েকদিন হোকে ওলা ভিডিও বানায়, তবু জাবির থামা। তবে আমার আল্লাহ তাআলা অশেষ দয়া, মোহাব্বত, আর আমার মা বাবার দোয়ায় আর আপনার দোয়ায় জীবনে কেউ ইনশাআল্লাহ ক্ষতি করতে পারছে না, আর কোনোদিন করতে পারতো না ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। এই আল্লাহর তারিফ আইস্তা কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়িব ইনশাআল্লাহ। সবচাইতে বেশি জবানে, উজনে হালকা, জবানে বাড়ে, উজনে হালকা, জবানে বাড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি 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 করে পড়িও। যেই হালত তাকো আলহামদুলিল্লাহ, যেই হালত জিজ্ঞাসা করো আলহামদুলিল্লাহ। দেখবা জীবনে কোনোদিন অভাবে দেখা দিত না, গরিবিয়ে দেখাতো না ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। আজ থেকে আলহামদুলিল্লাহ জফিমু বেশ করিয়া জফিমু তো দেখবে বেটা কয়দিন বাদে 150 লইবে, এর বাদে স্করপিও লইবে, এর বাদে বলেরো লইবে, এর বাদে আল্লাহ বানাই লাইতে বদরুদ্দিনের লাগানতে হেলিকপ্টার লইয়া ঘুরিবে। কাটলি সরা বেটা যা হই তোলে থেকে যাইবা। আসো খানে বাস্তব কথা হই, আল্লাহর তারিফ ব্যতীত দনওয়ালা হওয়া যায়। আল্লাহর প্রশংসা, মুরব্বী হকলের দোয়া, আলিম উলামার দোয়া ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কোনো ফেদা মানুষ হইতে পারেন না। আর এরার বদদোয়ায় বড়টা মানুষ হকলেও আল্লাহ জানোয়ার বানাইছে। আমরা দেখছি মাত বুঝা গেছেন? বুঝা যাক। কেউ মাইন্ড করতে মাতে, কেউ মাইন্ড করলে আমার ফোন করি কই, কোনো অসুবিধা, গালি দিও না, আমি মোবাইল ফোনও কই। নাম্বার 2, ওই আল্লাহর গরিব বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খানো ইয়া নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমার ব্যাপারে কি আপনার রেসপন্স দিলা, কি আপনার সিলেবাস দিয়া দিলা, কোন সাবজেক্ট দিয়া দিলা? নবী মুসা আলাইহিস সালাম কইলা, ও আল্লাহর গরিব বান্দা, আল্লাহ কইছেন তোমার জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগতো না, তোমার জীবনে আর কোনোদিন মানুষের দরওয়াজায় দরওয়াজায় যাওয়া লাগতো না। যদি জমিনের মধ্যে আল্লাহর তারিফ আর প্রশংসা, আল্লাহর তারিফ আর প্রশংসা যত বেশি জমিন করবায়, আল্লাহ তোমার অভাব অনটন সরাইয়া নিব। সুবহানাল্লাহ। ই বেটা তো নিমক হারাম না কইল রে বা মুসা, এমন এক কথা হান্তা কইলা, ফেট ঘুরিলে ফিট ঘুরে না, ফারা সিরা খবর লাগে ফিট। আর আল্লাহর তারিফ করতে আমার খাম পাইয়ার না। নবী মুসা আলাইহিস সালাম কইলা, যদি আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলাও, জীবনে ভিক্ষা করা বাদ আপনার ছাড়িতে পারতায় না। আউযুবিল্লাহ। তাই জমিন এই 2 খাম করিও। কয় খাম? যে হালত তাকো আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ আর প্রশংসা হর সময় করতে থাকিও, হর সময় করিও, যে কোনো হালত তাকো আলহামদুলিল্লাহ। ভাইয়ান বুঝা যার মাত্রটা এর কারণে প্রতি ফির সাবক লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দে
প্রত্যেক পীর সাবক হলে প্রত্যেক পীর সাবক হলে পীর ও মুর্শিদ হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবক দিন এখানে বন্দা আল্লাহর লোকে সম্পর্ক করো বন্দায় আল্লাহর কানেকশন পাও তারিফে আল্লাহ বন্দার সুখী বানায় তাই প্রতিজন মানুষে আল্লাহর তারিফ আর প্রশংসা ও খোয়াত আসলাম পৃথিবীর প্রতিজন মানুষের আপনি দুনিয়ার তমিনে কোনো সময় মানুষের ইজ্জত লইয়া টানাটানি করিও না পৃথিবীর কোনো মানুষে যদি গুনাহ করে কোনো মানুষে যদি জমিনও গুনাহ করে চুরি করে ডাকাতি করে ওই মানুষের ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দিও না ওই মানুষের ভিডিও বানাইয়া ইউটিউবে আপলোড দিও না কারণ তোমার এই ভিডিওর কারণে তোমার এই গুমরাহির কারণে একজন মানুষে যদি জমিনের মধ্যে আত্মহত্যা করি নাই ওই মানুষের ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান যত সময় পর্যন্ত তোমার কারণে যদি একজন মানুষের জমিনে আত্মহত্যা করে একজন মানুষের ইজ্জত নিলাম হয়ে যায় একজন যুবতীর সতীত্ব নষ্ট হয়ে যায় একজন যুবকের ইজ্জত নষ্ট হয়ে যায় কিয়ামতের ময়দান আল্লাহ তার আদালত খাড়া করিয়া বন্দার হক সম্পর্কে যত সময় তোমার অধিকার করেছে না তোমার মতো বেটারে অত সময় জান্নাত দিত না জাহান্নাম ওয়াজিব হুক নাউযুবিল্লাহ আল্লাহ জিকার করবে বান্দা ওই দুনিয়ার জমিন আমার এক নাফরমান গোলামে গুনাহ করছিল তুমি তারে কোন কারণে বেইজ্জতিটা করলায় কোন কারণে তারে জমিন ওই গুনার খড়ায় তোমার কাছে কোনো জবাব নাই কারণ আল্লাহ হয়তো কিয়ামতের ময়দান কোনো মানুষের সওয়াল না করতে পারে কিন্তু যদি করিলায় পৃথিবীর কোনো বেটা নাই কোনো অলি নাই কোনো মুফাসসির নাই মুহাদ্দিস নাই কোনো মুফতি নাই যে আল্লাহর সামনে খানো জবাব দিতা হও ঠিক কিনা খাম হইবন খুসা হগরি হতা হগরি খাম হইবন খাম আল্লাহ যদি জিকার করিলাই বাবা আব্দুল সত্তার আব্দুর রহমান সলিমা খাতুন তোমার জীবনের শেষ ইবাদতটা কিতা করছো তোরা আমার দেখাও জবাবটা দেই কিচ্ছু আছে এখন যদি তুমি গান বাজনা শুনো যদি তুমি ফ্রি ফায়ার গেম খেলাও পাবজি গেম খেলানি অবস্থায় মারা যাও গান বাজনা শোনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও হে যুব সমাজ বৃদ্ধ সমাজ আল্লাহর জাতর কসম খাইয়ার যদি এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায় ক্যারাম বোর্ড খেলা অবস্থায় লুড্ডু খেলা অবস্থায় গান বাজনা শোনা অবস্থায় যদি তোমার জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায় আল্লাহর জাতর কসম খাইয়ার ওই কবরের আযাব থেকে তোমার কেউ বাঁচাইতে পারতো না নাউযুবিল্লাহ তাই জীবনটা এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে তুমি গড়িয়া তোলা তোমার শেষ মুহূর্তটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ভাবে তোমার জিন্দেগিটা বানাও এমন ভাবে বানাও প্রতিটা মুহূর্ত যেন ও দিলেও কোথাও শান্তা দেখে আল্লাহ কোন সময় যেন মালাকুল মউতে আমারে জাফট মারি দিবা এমন ভাবে জিন্দেগিটা বানাও যখন দুহরন নামাজও লাগবাই দিলের মধ্যেও কথা শান্তা জাগ্রত করি আল্লাহ জীবনের শেষ নামাজও খাড়া হইছি রে দয়াল হয়তো আমার জীবনের শেষ দুহরন নামাজ শান্তত খাড়া হইছি আল্লাহ যদি দুহরন নামাজ পড়া অবস্থায় মারা যায় আর যদি দুহরন নামাজ পড়ার পরে জমিন থেকে চলে যায় আল্লাহ হয়তো জান্নাত যাইতাম পারে এইভাবে দিলের মধ্যে জাগ্রত করিয়া জীবনের শেষ ইবাদত মনে করিয়া মসজিদের মুসল্লার মধ্যে খাড়া হইয়া কারণ ওই কিয়ামতের ময়দান আল্লাহ প্রত্যেকটা মানুষের সওয়াল করতে পারে রে ভাই হয়তো আল্লাহর দয়ার মায়া ছাড়া যদি আল্লাহ জান্নাত না দে একটা বার যদি আমার আল্লাহ জিকির করিলাই হে বান্দা তোমার জিন্দেগি তো তুমি এমন লাইনে কাটাইলাই আমার জীবনের হিসাব খান্তা আবার সামনা খান্তা দেও চাই পৃথিবীর কোনো বেটা নাই ওই জীবনের হিসাব দিতা হও ঠিক কিনা না এমন ভাবে বানাও ফ্রি ফায়ার গেম না পাবজি গেম না লুড্ডু খেলা না ক্যারাম বোর্ড খেলা না লাইকি ভিডিও না টিকটক ভিডিও না দুনিয়ার জমিনের মধ্যে কোনো নাটক না কৌতুক না হর সময় এখানে কালামুল্লাহ শরীফ বাহির করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি
এইভাবে তিলাওয়াত করিয়া যাও, হর সময় এখানে তিলাওয়াত করিয়া যাও। সারাটা দিন থেকে যদি কৌতুক বানাও, সারাটা দিন থেকে যদি নাটক বানাও, এক লুকমা সওয়াব পাইতে নাই। কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ আলিফ লাম মিম, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, এই তিনটা শব্দ, তিনটা অক্ষর যদি পড়ো, আল্লাহ 30টা নেকি দিবা। হোক সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জানে না, চেষ্টা করে, চেষ্টা করিয়া মেহনত করিয়া পড়ে, নবীজি বলেন ডবল সওয়াব দেওয়া হবে। আলিফ পড়ার কারণে 10 নেকি, চেষ্টা করার কারণে আরো 10 নেকি, অর্থাৎ এক হরফ 20 নেকি দিবা। হোক সুবহানাল্লাহ। তাই কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ চায় আল্লাহর ইবাদত করতে। আল্লাহ জীবনে তোমার কাছ থেকে বড় বড় সদকা চাইতো না, কুরবানি চাইতো না। আল্লাহ চায় শুধু বান্দা আমায় রাজি আর খুশি কর। এখন আল্লাহর রাজি আর খুশি করতে হইলে কি আমল করা লাগবো? দুনিয়ার জমিনে প্রতিটা বান্দার লগে ভালো ব্যবহার করতে লাগবো, নবীর মতো আখলাক বানাইতে লাগবো, সাহাবায়ে কেরামের মতো আদর্শ বানাইতে লাগবো। নবীর সুন্নতর জিন্দেগি দিয়া, নবীর সুন্নত দিয়া আমার গোটা জিন্দেগির আমি লেফটাইতে লাগবো। হে খাটলিছড়ার যুব সমাজ, তোমার মতো আমিও তো যুবক, চাইলে তো তোমার মতো আমিও দাড়ি কামাইতে পারতাম, চাইলে তো তোমার মতো তকিও হরাইতে পারতাম, চাইলে তো তোমার মতো আমি যাবি হুসাইনেও মাথার সারা চুল কামাইয়া মাথার মধ্যে আপনার বড় আপনার লম্বা চুল রাখতে পারতাম। কিন্তু কোন কারণে রাখি নাই? শুধু আমার নবীর আদর্শ আর সুন্নতরে চিন্তা করতে গিয়া তোমার মতো যুবক হওয়ার পরেও আমি শরীরের মধ্যে দুব্বা লাগাই, মাথার মধ্যে সুন্নতি তকি দেই, হৌরি কিনা? তোমার মতো হাজারো যুব সমাজে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে, ওর মাথার মধ্যে লম্বা চুল তুমি পাইতায় নাই, ওর মুখের মধ্যে কোনোদিন দাড়ি সারা পাইতায় নাই। ও আজান শুনিয়া তোমার মতো কত স্টুডেন্টস দেখবায় নমাজ পড়ে, দুহরন নমাজ যায়, আসরন নমাজ যায়, তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার আল্লাহর প্রতি কোনো ডর নাই, জাহান্নামের প্রতি কোনো ডর নাই। হে যুব সমাজ, তুমি যদি একটা বার আমার আল্লাহরে ডরাইতাই, দুনিয়ার জমিন জীবনে নমাজ বিহীন ঘুমাইতে পারলাই না অনেক, কোরআনে করিম তিলাওয়াত বিহীন ঘুমাইতে পারলাই না অনেক, যত ফুটানি খরচ, যত মস্তানি জমিনের মধ্যে খররে ভাই, ওই কবর যে সময় তোমার তোয়া হইব, ওই সময় যদি তোমার মাথার চুলের মধ্যে যদি ফরিস্তায় জাফট মারি ধরিয়া একটা বার যদি টান মারি দেই, আসমানে জমিনে চিৎকার দিবায়, আসমানে জমিনে চিৎকার দিবায়, কোনো মানুষের দোয়া করিয়া তোমারে বাঁচাইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ। তাই যে সময় তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে তোমারে দাফন করা হয়, তোমার আত্মীয়জনে প্রথম বানটা, মাথার আগর বানটা খুলিয়া দে না, তোমার মধ্যবর্তার রশির বানটা খুলিয়া দিলায়, পায়ের বানটা খুলিয়া দিয়া তোমার মুখ বন্টলটা খুলে রাখিয়া চলে আসে। তুমি যে সময় তোমার আত্মীয় স্বজন, তোমার আকারিক গুনাহ সারা 40টা কদম চলে আসবে, 2 জন ফেরেশতা আইবা, নেকির আর মুনকির 2 জন ফেরেশতা আয়া তোমার উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা, উঠাইয়া বসাইবা। যদি কপালের মধ্যে নামাজের কোনো চিহ্ন না পাওয়া যায়, কপাল তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, নাক তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, হাতের গাঁটটা তাকিয়া যদি নূরের কোনো চিহ্ন পাওয়া না যায়, এইভাবে যদি জমিনের মধ্যে ইবাদতবিহীন যদি কবরস্থানের মধ্যে যাও, আল্লাহ সঙ্গে সঙ্গে জাহিম নামক দুজখর লগে অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, অগুর কবরস্থানের লগে সম্পর্ক লাগাও, জাহান্নাম থেকে এমন তাপ আর উত্তাপ তোমার কবরের মধ্যে আইব, আসমানে জমিনে চিৎকার দিবায়, চিৎকার চেঁচামেচি দিবায়, পৃথিবীর কোনো মানুষে শুনতো নাই, 18,000 মখলুকাতে শুনবো। নাউযুবিল্লাহ। আর যদি তোমার মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি ফাঁস নামাজ পাওয়া যায়, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত পাওয়া যায়, সাদাকাত পাওয়া যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানে যদি কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যায় আর কবরস্থানের মধ্যে যখন তারে দাফন করা হয়, ওই সময় নেকির আর মুনকিরে আয়া 1 নম্বর সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দীনুকা, 3 নম্বর মা নাবিয়্যুকা, মান হাদার রাজুল, ও আল্লাহর বান্দা হোসাইন, তোমার রব কে ছিলেন, তোমার ধর্ম কি ছিল? এই যে একজন চেহারাওয়ালা নবীর চেহারা মুবারককে তোমার সামনে আনিয়া ওই সময় সম্বোধন করিয়া কইব, হোসাইন ওই ব্যক্তিরে কি তুমি চিনো, ওই ব্যক্তিরে কি তুমি চিনো? যদি নবীর লগর তাআল্লুক আর সম্পর্ক হয়, সঙ্গে সঙ্গে কইবা আনা নাম নাম, উনি তো আমার নবী। সুবহানাল্লাহ।
ওই সময় যদি কোরআনে করিমের লগে তোমার তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায়, ওই সময় কোরআনে করিমে তোমার কপালের মধ্যে গিয়া মাথার আগে গিয়া বইয়া নেকির আর মুনকির দে কইবার আর রহমতের ফরিস্তা, আল্লাহর বান্দারে তোমরা ডিস্টার্ব করিও না, ওই বান্দাটা এত আরামে ঘুমাইতে আছে, ওর যদি পক্ষ থেকে কোনো সওয়ালের জবাব দিতে হয় আমি জবাব দিব। ওই রহমতের ফরিস্তা জিকির করবা তুমি সেটা বলে, তুমি কি আমার চিনো না? আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ, আমি হইলাম আল্লাহর কালামুল্লাহ। তোমার প্রতি ওই বান্দার লগের কেমন তাআল্লুক আর সম্পর্ক একটাবার খোঁজায়, ওই সময় এখানে আল্লাহর কালামে জবাব দিবা। তুমি যতক্ষণ আমারে চিনো না, একটা কি বেশি ওই বান্দায় তার আল্লাহর কালাম রে আল্লাহরে চিনে, হোক সুবহানাল্লাহ। ওই নেকির আর মুনকির আল্লাহর আদালতকে কইবা, আল্লাহ তোমার বান্দার কবরের মধ্যে গেলাম, তোমার বান্দায় সওয়ালের জবাব তো দেওয়া দূরের কথা, তোমার কালামুল্লাহ শরীফে বান্দার পক্ষ থেকে জবাব দিল। আল্লাহ কইবার নেকির আর মুনকির আমি আল্লাহ সব কিছু দেখি আর সব কিছু জানি, আর আমি আল্লাহ কইয়া দি আর আমার বান্দারে ঘোষণা করিয়া দেও, আমার বান্দারে মাফ করিয়া দিলাম, আর আমার বান্দার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে তাআল্লুক লাগাইয়া দেও, হোক সুবহানাল্লাহ। তাই এমন ভাবে নিজে বনো, দাড়ির মধ্যে বেলেট লাগাইও না, জমিনের মধ্যে নামাজ ছাড়িয়া ঘুমাইও না। হে যুবক, কত যুবক এই যে গতকাল কুরু ঘটনা, আলগা ফুরন নাহার পাই নামে যে যুবকটা, তোমার মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক, ও কি জানতো ওর জীবনের শেষ দোকানটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যান, ওর জীবনের শেষ আনি ওর স্ত্রীরে লইয়া খার। যদি ওই যুবকে জানতো জীবনে তো কোনো সময় ঘুমাইল না, ওরে এই যে হরিশনগর যুবকটা কালকে ডেড বডি লইয়া বাড়ির মধ্যে, আর তুমি বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, কত যুবকের লাশটা বাড়ির মধ্যে ঘুরাইয়া দেওয়া হয়। যদি তুমি বিনা নমাজে মারা যাও, বিনা কলিমায় মারা যাও, আমি জাবির হুসাইন এখান দিয়ে তোমার লাগি কিচ্ছু করতে পারতাম না। তাই বিদেশের জমিনও থাকো, ওখানে আল্লাহ ছাড়া তোমার আর কোনো আপন নাই, পৃথিবীর কোনো মানুষে তোমার হেল্প করতো নাই। ওখানে যখন ডিউটি করবাই, যা কিছু তুমি করো না কেন, ঘর রাজা হয়ে গেছে উজু পড়িয়া আল্লাহর কুদরতের কদম সৈতাত পড়িয়া কই, আল্লাহ আমি এক গুনাহগার গোলাম রে দয়াল, ও বাবর তাড়নায়, পেটের তাড়নায় আমার বাড়ির মধ্যে বাড়িয়ে করে মা বাবা ভাই বোন ছাড়িয়া, বেবি বাচ্চা ওলা দখল ছাড়িয়া ওই বিদেশের জমিন আইছি রে দয়াল, আপনি আমারে হেফাজতে রাখিও। কারণ কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশের একটু একদিকে পাওয়া যায়, একদিকে খোল্লা পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মৃত্যু না দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইলা মৃত্যু জমিনের মধ্যে দিও না, যে মৃত্যু হওয়ার পরে মানুষ আমরা মুখখানটা পর্যন্ত দেখতে ডরায়, ইলা মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে না দে, আল্লাহুম্মা আমিন। কত মানুষ আমাদের হাতে গোসল দেওয়াইলাম, কোন মানুষ যায় না, ওর ছেলে পর্যন্ত যায় না, মেয়ে পর্যন্ত যায় না রে ভাই। খাই যদি আমি এইরকম মারা যাই, আমিও যদি এমনভাবে ইন্তেকাল করিলাই, পৃথিবীর কোনো মানুষ আমি জাবির হুসাইনের লাশ টেকাত পর্যন্ত যাইতো না। মানুষের নাকর ডিফা দিয়া, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মানুষ জাতি আমার দ্বার থেকে চলিয়া যাইব, আমার মুখ বন্ধ থাকবো, চোখ বন্ধ থাকবো, অথচ আমি সব কিছু দেখবো। আল্লাহ জমিনের মধ্যে আমি জাবির হুসাইন যখন ছিলাম, মানুষের কত দাম আর ইজ্জত দিয়া জমিন নিল। এই যে আমি মারা গেলাম, কোনো মানুষে আমার দ্বার খান্তালোর না রে দয়াল। খাইল যদি তুমি এমন ভাবে মারা যাও, সুদ খাওয়া অবস্থায় যদি মারা যাও, ঘুষ খাওয়া অবস্থায় যদি মারা যাও, কোন নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া যদি মারা যাও রে ভাই, হে যুবক, আল্লাহর জাতের কসম খাইয়া খইয়ার আমি জাবির হুসাইনের দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো নিতে পারতাম না। যদি আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে নামাজ না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি তিলাওয়াত না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি নবীর লগের সম্পর্ক না পায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমার মতো মানুষের দোয়া করিয়া জান্নাত দিত। নাউযুবিল্লাহ। তাই নিজের এমন ভাবে বানাও, কোন দিন মরমু তাও জানি না। হয়তো মালাকুল মউত আমার সামনে খারবাত, হয়তো আমার কাফনটা খাটলিছড়া বাজার এসে গেছে, আগরবাতি দুনাবাতি গোলাপ জল হয়তো খাটলিছড়া বাজার, হয়তো মসজিদের মাইক পর্যন্ত রেডি, মানুষে এলান করতে পারে খাটলিছড়া অমুক মানুষটা জমিন থাকি নাই। কি এত অহংকারী, এত বড়াই কোনখানে খড্ডায়, ওই জমিনটা কি যখন যাইবাই, কোনো অহংকারী নাই, কোনো বিদায় নাই। ৩,০০০ থেকে ৪,০০০ টাকার ৩ টুমা কাপড়, কোনো পকেট নাই, কোনো কিচ্ছু নাই। বাচ্চা দুলকার নাই
দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে তার মুড়ি দখল রে মজা দখল ওসিয়ত করিয়া গেলা, হে আমার মুড়ি দখল মজা দখল, আমি বাচ্চা যুলকারনাইন যেদিন ইন্তেকাল করমু ওর গোটা জাহানের বাচ্চা যুলকারনাইনের কথা কইয়ার, যার নাম কুরআনে কারীম আছে, ওই যুলকারনাইনের কথা কইয়ার, এই যুলকারনাইনে যখন ইন্তেকাল রাখে তার মুরিদার মজা দখলরে হইয়া গেলা, হে আমার মুরিদার মজা দখল, আমি যখন জমিন থেকে ইন্তেকাল করমু আমার জনদা খরাইয়া আমার খাফনের ভিতরে তাকিয়া দুইটা হাত বাহির করিয়া গোটা এলাকা চোখ করে দেওয়া আনিয়া আমার কবরস্থানে দাফন করিয়া সুবহানাল্লাহ। সারা মানুষে দিকার খোলা বাচ্চা যুলকারনাইন কোন কারণে এমন কথা খান্তা কইলাই, যুলকারনাইনে কোন ফারিসারিয়া কইলা যে যুলকারনাইন বাচ্চায় সারাটা দিন থেকে শাসন করলাম, সারাটা দুনিয়ার বিচার পদে আসলাম, সারাটা দুনিয়ার বাচ্চা আমি আসলাম, কিন্তু জমিনটা কি যে আমার হাতের মধ্যে কোনো সামান নাই, আমার হাতের মধ্যে কোনো সোনা নাই, আমার হাতের মধ্যে কোনো গয়না নাই, আমার হাতের মধ্যে কোনো বস্তু নাই, গোটা জাহানোর বাচ্চা হওয়ার পরেও ও কথা খান্তা মানুষ জাতির দেখাইয়া দিও গোটা পৃথিবীর শাসন করনেওয়ালা যুলকারনাইন বাদশাহ এই জমিনটাকে খালি হাতে যায় আর ওটা পৃথিবীর মানুষের সবক লইতে পারে। সুবহানাল্লাহ। যখন মুনাফিক আসলা এগুনতে বাজার শুরুরাই দিলা, যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরে মরা বাদেও স্যার আরো দিতা নাউযুবিল্লাহ, কিন্তু তার অনুসারী হলে কইলা না না আসলে তাই দুনিয়ার মানুষের হাত ওখান বার করিয়া দেখাইয়া যাইতরা যে আমি দুনিয়ার বাদশা হওয়ার পরে খালি হাতে জমিন থেকে যাইয়ার। সুবহানাল্লাহ। তুমি যত সুন্দর যুবক হও, যত সুন্দরী যুবতী হও না কেন, সুরের আপনার সৌন্দর্যর বড়াই করিও না, টেকার বড়াই করিও না, 150 বাইক লিয়া খাটলি ছড়া বাইপাস হবে এটা গিয়ে করিও না। তোমার মতো কত যুবক এই সপ্তাহ জমিন থেকে চলে গেল, হে ভাই তোমার কি মরণের ডর নাই? যদি আগামীকাল তোমার ডেড বডিতে কবরস্থানে লইয়া যাওয়া হয়, আর যদি তোমার জীবনের শেষ নামাজটা না পাওয়া যায়, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত যদি না পাওয়া যায়, তাহলে কোন বেটা আছেন তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়ার অত সময় মরিও না, অত সময় মালাকুল মউতর দাঁড়াইও না, অত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, যত সময় পর্যন্ত মুসলমান হইছো না, যত সময় পর্যন্ত মুমিন হইছো না, যত সময় 100% মুসলমান হইছো না। সুবহানাল্লাহ। মুসলমান নাই কিচ্ছু, ফজর আজান শুনিয়ার নাই গুমস। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে হামজা, হযরতে সাআদ সালাবি, হযরতে আবু তালহা, এইভাবে 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুনিয়ার জমিনে নবীজি থাকা অবস্থায়, উনারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন। কয়জন? যাহাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, যাহাদেরকে আশারায় মুবাশশারা, এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বকর, খলিফাতুল মুসলিমিন উমর, খলিফাতুল মুসলিমিন উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবী হল ছিলা, সাআদের সালাবির মতো সাহাবী ছিলা। হযরতে আলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া নবীজিরে কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতি বুড়ে, রাস্তা কি আমি আর ফজরের নামাজ আইতাম পারতাম না, বুড়ে খেনে বুড়ে এত ঠান্ডা লাগে, কমল খান্তা তো কিলা নামাজ আইতা কইলা দাও চিন্তা ঘুমাইও কি দুমদম ঘুমাই, ফজর রক্ত বলা করিয়া কমল দিয়া খান মুখ ডিভা দিয়া বেষ্টন করিয়া ঘুমাইছেন। ঠান্ডা পড়ার বাদে আরাম বেশি লাগে, বেশি আরাম। বিলালে হাবশিয়ে মদিনাতুল মুনাওয়ারাত মিনারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী ফরমাইন আমি এখনো কাবু, এখনো নিজরে কন্ট্রোল করিয়া রাখি, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন পর্যন্ত কাবুত রাখি দিলা। হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত, যেই মাত্র
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র কথা খান্তা কইলা আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার হযরতে আলিয়ে বিছনা লইয়া চাদর লইয়া কম্বল লইয়া এমন কি চকি পর্যন্ত লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুক্তি পড়লা সুবহানাল্লাহ নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরাম হলে কইলা রে সাহাবায়ে কেরাম হল মসজিদের সামনে দি তোরা 12 সাইন দেখো সাইন হয়তো আসমানটা ভাঙ্গিয়া পড়ছে অথবা মসজিদের কোনো ছাদ ভাঙ্গিয়া পড়ছে হযরতে আলিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আলিয়া কইয়ার আসমানও ভাঙ্গে নাই মসজিদের ছাদও ভাঙ্গে নাই তাহলে খেনে দুমুত বলে ইয়া রাসূলুল্লাহ আগামী খাইল তো কইয়া গেছিলাম ফজরের নামাজও হইতাম না এই কথা আপনি তো না করিয়া দিছলাই যখন আমি আলিয়া তো সুন্দর করিয়া বিছানাত ঘুমাইলাম ঘুমানির পরেও নবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া খুশি হইলাম যখন আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা আমি আলী আমার নিজরে কাবু করিয়া রাখলাম যখন আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া টান দিলা নবী আমি আলীর এই অবস্থা বিছানা লইয়া পালং লইয়া মসজিদে নবীর সামনাখানে দুমুক্তি পড়লাম সুবহানাল্লাহ আমার নবী কইলা রে আলী যে মানুষের জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল ওই মানুষে কি ফজর আজান শুনিয়া বাড়ির মধ্যে ঘুমাইতে পারে সুবহানাল্লাহ আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলিছি আমরা খেও দিলাইছেনি কোনো ফিরে দিছনি মাতো না কেন যাবই গেলেন না খেও দিছেন না কোনো ফিরে কইছেন আমি জান্নাতের লইয়া যাই খেও কইছেন নি ইলা খাওয়া আসেননি দাবি করতে পারবানি এখন জন্য বানাবো জি আমার পীর মুর্শিদে কইছেন আমি জান্নাতে যাইতাম পারমু থান লাগে তা বুঝো নাই না কিচ্ছু अपना कब्र का सामान अपना बनाओ अपना कब्र का सामान अपना बनाओ कब्र का अंदर लाइट बा कत डेकोरेशन নাই 3.5 হাতের নিচে একা একা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি চিন্তা করে দেখো না চতুর্দিকে শুধু মাটি আর মাটি শুধু মাটি আর মাটি কোনো লাইট নাই কোনো মাইক্রোফোন নাই কোনো জ্বালানা নাই দরজা নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার খলিঞ্জার টুকরা বাবায় তোমার খলিঞ্জার টুকরা ছেলে তোমার খলিঞ্জার টুকরা ভাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া এই কবর থুইয়া আইব কোনো মানুষ থাকতো নাই ঠিক কিনা পারবা কোনো মানুষরে তোমার ফির সাবরে তোমার মসজিদের ইমাম সাবরে তোমার এলাকার আলিম সাবরে 1 কোটি টাকা দিমু রে বাবাই আমার কবরে একটা রাইতা থাকবো নি সম্ভব নি কেউ নেই খেনে তাহলে এত গুমো খেনে ই নিরালায় গুমারায় কিতার লাগি খেনে গুমারায় তোমার তানোর গুমে বোঝা যায় তোমার তানোর ফ্রি ফায়ার গেমে বোঝা যায় লুডু খেলা গেমে বোঝা যায় তুমি জান মনে করে হাসাব আল্লাহ থেকে জন্য হয়ে দিছে হাসান আসলে না গুম না আল্লাহ আল্লাহ করো ইবাদত গোলামি করো আল্লাহর গোলামি করো তো জান্নাতে যেতে পারবে কারণ জান্নাত তো আল্লাহ আমরা লাগু বানাইছে আর কোন গুলোকে বানাইছে না সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ এটা আল্লাহ কি তো আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদ সাব হল রেডি হয়ে যাও লাইন একদম গাড়ি ক্লিয়ার করে তো আস কোনো প্যাসেঞ্জার নাই কোনো কিচ্ছু নাই কোনো জামও নাই একদম লাইন ক্লিয়ার খালি উঠিতে আর সোজা যেতে গিয়া আর আমরা আল্লাহ গিয়া আল্লাহ জান্নাত বানাইয়া আছে গোলাম আমি তোর কাছে দন চাই না দৌলত চাই না চাই কেন চাই ইবাদত গোলাম এই ইবাদত ওই তো না বাদ দিতাম আইস্তা কিয়া বড় 2-3 জনে কইলা বাকি গুলো মনে মনে বাদ দিলেই তাই সবে ইবাদত 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত সারা নাই ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আর মুমিনের ফয়লা খাম তো নামাজ রে বাবা মুমিনের ফয়লা খাম যে আল্লাহর হক আল্লাহর যে ফয়লা খাম ওখান হইল নামাজ এই নামাজটা কই দিলে পড়ি জুমার নামাজও জুমার দিন যে মুসল্লি হই আসর তুই মুসল্লি হইনি মসজিদ আর নাই আর না শেষ কয়েকু দেখবা রুমাল মাথার দিয়ে নামাজ হয় বুঝা যার জীবনে মনে হয় আস্তা খাটলি চোরা বাজার লালা বাজার তো কি পাইছে
ও রুমালও খানো বলছে। তাই প্রতিজন মানুষ নামাজ পড়াই, নামাজ ও সৈতাত গেলে আল্লাহর লোকের ডাইরেক্ট তাল্লুক লাগে। হোক সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন আল্লাহর কাছে দিকে কইলেন, রে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তো আমারে দিলায়, আমি তো আপনার একজন নাফরমান গোলাম, যদি একটা বার কইয়া দিতাই দুনিয়ার জমিনের মধ্যে কোন আমল আর কোন ইবাদত করলে আপনারে সরাসরি লাগাল পাইতাম পারমু, আপনার দ্বারস্থ হইতাম পারমু। আল্লাহ লগে লগে কইয়া দিলা আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত আর আমার কুদরতের কদম সিজদা। হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মদিনার গলি বাটিয়ে যাইতা, কবরস্থানের দ্বারে দিয়া টিয়ে যাইতা, যাওয়ার লগে লগে হাউ মাউ করিয়া খান দিতা, বড় কবর খান দিতা। সাহাবা তোমার সামনে কবর আলোচনা করে, তুমি তো জাহান্নামের আলোচনা করে, তুমি জমিনের মধ্যে কোনোদিন খান্দো না, বেহেশতের আলোচনা করলে খান্দো না, তোমার সামনে খানো ফুল সিরাতের বয়ান দিলে তুমি কোনো সময় খান্দো না, এই সময় কবরস্থানের দ্বারে দিয়া তুমি যাও, কোন কারণে তো খান্দন তুমি খান্দ। হযরত আবু বকর কইল, সাহাবায়ে কেরাম কল আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্দির হইয়া থাকলো কবর, সর্বপ্রথম মন্দির হইয়া থাকলো কবর, ফয়লা ঘাট হইয়া থাকলো কবর। যার লাগি কবরে ভালো ব্যবহার করছে ওই মানুষ কিয়ামত পর্যন্ত নাজাত পাইল, আর যার লাগি কবরে খারাপ ব্যবহার করছে ওই মানুষের কিয়ামত পর্যন্ত বরবাদ এবং কিছুটা জাহান্নাম। নাউযুবিল্লাহ। হে সাহাবায়ে কেরাম হল, ওই কথা খান চিন্তা করিয়া খান দিয়ার, আমি আবু বকর মারা যাওয়ার পরে আমি আবু বকরের কবর খানতা জান্নাত হইব না জাহান্নাম হইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? বুঝা গেছে নি ভাইয়া? এর জন্য তো সার্টিফিকেট পাইছেন না? পাইছেন। খে নবী যে ডাইরেক্ট দিছেন, খে দিছে নবী জি। এর বাদে কবর দাঁড়াইতে যাইতে খান্তিছেন না আসিছেন? তে তুমি ই সেলফি দিতে খারো আসো না, কিথা কুটি আসো। এক সাহাবী একদিন আমার মাথায় গুছা হতো না, এক সাহাবী একদিন দাঁত বার করিয়া আসি বসলা, নবী অধিকার করলা, তোমার কিতা জাহান্নামের ডর নাই, তোমার কিতা কবর আযাবের ডর নাই? ইয়া রাসূলুল্লাহ গান কইলা খানে বুঝে দাঁতর ফাইল বার করিয়া আসো। মাত বুঝা গেছে? আমার যুব সমাজ ভাই লাইকি ভিডিওলিয়া ভাগল হয়ে গেলা এখানে। বুঝা গেছে? তুমি যেন মনে হয় আর সে আদিম গান ডাইরেক্ট লইলিস যে আসো, বুঝা যায় জন্য দিকে মনে হয় হাসাও লইলিস না রে না। হযরত খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, উনি এমন একজন খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে ছিল যে রাস্তা বাই উমর ফারুক কাটিয়া যাইতা শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। জোরে করে কও না সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি? যে রাস্তা বাই উমর ফারুক কাটিয়া যাইতা এই রাস্তা বাই শয়তান যাইতো না, ওলা ডরাইতো। কি জান ইমান বুঝবাইছেন? তোমারে দেখিয়া গরু একটা হরিয়া গেছিল নি একদিন, ফরম দিতে দিতে গরু হরে না, যাইতো কান্তা কিট করে। ও উমরে ফারুকে মাঠর দ্বারে দিয়ে যাইতে সময় হাউ মাউ দেখাইয়া খান দিতা। সাহাবায়ে কেরাম কইলা, খলিফাতুল মুসলিমিন কোন কারণে মাঠর দ্বারে দিয়ে যাইতে তো খান্দন জমির মধ্যে খান ধরায়? উমরে ফারুকে কইলা, রে বাবাই, ও মাঠের মধ্যে আমিও একদিন ছাগল রাখছি, উট রাখছি, আমিও একদিন দুম্বা ছড়াইছি। আইজ আল্লাহ দিন ইসলামের ছায়ার তলে আশ্রয় নেওয়ার কারণে আমি উমর দে তো সম্মানীয় তো ইজ্জতি বানাইল, আমি উমর দে অর্ধেক জাহানের খলিফা বানাইল। এই জন্য আমি বড় জবর খান্দি আর সুবহানাল্লাহ। এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও দিলের মধ্যে অহংকারী নাই, তকব্বুরি নাই, বড়াই নাই। আর তোমার মতো মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত নাই, এক সপ্তাহ নামাজ পড়লে 1 মাস নাই। তোমার মাঝে এত অহংকারী কোন জায়গার মধ্যে হইল? অথচ আল্লাহ রহমানের বান্দার পরিচয় দিতে গিয়া ফরমাইন, ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
قالوا سلاما আমার আল্লাহ রহমানের বান্দা উনার মায়ার বান্দার পরিচয় দিতে গিয়ে জমিনের মধ্যে ঘোষণা করিয়া দিন বান্দা আমার বান্দা যারা হইবা আমি আল্লাহর মায়ার মুহাব্বতের পিয়ারা বান্দা বান্দি যারা হইবা এরা জমিনের মধ্যে চলাফেরা করবা নম্র আর ভদ্রতার সহিত নম্র আর ভদ্রতার সহিত জমিনে কষ্ট পাইতো না কোনো মখলুকাতে কষ্ট পাইতো না কোনো জাতীয় কষ্ট পাইতো না সুবহানাল্লাহ আর তোমার মতো যুবক যে সময় বাইকে উঠো দারুর মধ্যে মসজিদে মানুষে নামাজ পড়তে পারেন না যখন বাইকে উঠো মাদ্রাসার মধ্যে হুজুর হলে পড়াইতে পারেন না আরে ভাই কোন জিনিসের উপরে অহংকারী খড্ডায় যদি এই অহংকারী হালে তো যদি তোমার মতো মুসলমান মারা যাও জানিয়ে রাখিও তোমার আল্লাহ খান বেটারে আল্লাহ জান্নাত দিত না জাহান্নাম ওয়াজিব করব নাউযু বিল্লাহ وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আর আমার রহমানের বান্দা যারা হইবা আমি আল্লাহর মায়ার বান্দা যারা হইবা এরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় কোনো অশিক্ষিত মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় সর্বপ্রথম সালাম দিব আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ শান্তির বার্তা পৌঁছাইব শান্তির বার্তা পৌঁছাইব আমরা ইতার ওরে ভাই সারো মানুষের পরনিন্দা গীবত খাওয়া সারো পৃথিবীর মানুষের তুলনা দিয়া কোনো মানুষের ইগনোর করিও না ছোট বড় হইয়া গালি দিও না কোনো মানুষের খেলা দোলা হইয়া ইগনোর করিও না তুমি নিজে ইগো দেখাইও না অ্যাটিটিউড দেখাইও না তোমার মতো অ্যাটিটিউডওয়ালা কত বেটাইন তোরে আল্লাহ হইর করছে তোমার মতো ইগোওয়ালা কত বেটাইন তোরে আল্লাহ হইর করছে নমরুদর মতো ইগোওয়ালারে নমরুদর মতো অ্যাটিটিউডওয়ালারে আল্লাহ জুতা দিয়া ল্যাংরা মশা দিয়া সাইজ করছে দূরে খাও ঠিক কিনা আর দূরে করি খাও ঠিক কিনা দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই শুধু ল্যাংরা মশা আর তোমার মতো অ্যাটিটিউড আলা তোমার মতো ইগোয়ালা সাবরে সাইজ করতে ফাইজুল দরকার করবো জি না যদি তো ইগো দেখাও ওখানে অ্যাটিটিউড আলার করে অ্যাটিটিউড আলা ফেসবুকে লেখি আতো অ্যাটিটিউড বয় পাপা রে পাপা এখানে লিখতে পারস না আই এম মুসলিম জ্ঞান লেখস না ফাঁস তোর নামাজ অ্যাটিটিউড তো সারাও সে নামাজ মসজিদে আবাদ হো জমাত আবাদ প্রতিজন মানুষ নামাজ বুঝা গেছে ভাই ও যুব সমাজ আমার বালা পাও আমি জানি তাহলে তোমার তান্ডে বেশি বকি আর আমি মুরব্বী হলে ফেসবুক চালাইন না আমার জানাস মুরব্বী হলে ইনস্টাগ্রাম চালাইন না জানাস তুমি জানি চালাও সারা বেড়াও তো তুমি জানি লাগাও আরও দেন আরো ক্যান্সার এগুলো ইয়া বারইলায় লাভ স্টোরি কোনো তোরা মাতি গুছা করবো না লাভ স্টোরি তো জাইজ না শরীয়ত জাইজ না জাইজ নিমপুর মহাব্বত শব্দটা অরিজিনাল পবিত্র ভালোবাসা যে শব্দটা বাংলাতে ইংরেজিতে আই লাভ আপনারা কই না এই শব্দটা অরিজিনালি পবিত্র এক জিনিস ইকটারে নাপাক বানাইছো তোমার তার মতো মেন্টাল হলে নাপাক বানাইছো তুমি দেন বনিতে আর বাইতে মানে ভালোবাসা বহুত পবিত্র এক জিনিস সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি জানাইয়া দেন আমার প্রতিজন মুসলমান দেখইয়া দেখুয়া ওরা যদি আমারে ভালোবাসতে চায় ওরা যদি আমারে মহব্বত করতে চায় ফাত্তাবিউনি আপনি নবীরে ওরা অনুসরণ করিয়া যাও যদি ওরা আপনার অনুসরণ করে আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওরা আমার আই লাভ ইউ খোয়া লাগতো না ওরা আমি ভালোবাসি খোয়া লাগতো না আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ আর যে বন্দারে আল্লাহ ভালোবাসিলায় যে বন্দারে আল্লাহ মুহাব্বতের কুলো রহমতের কুলো জায়গা দিলায় হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই আল্লাহর মুহাব্বতের বনি যাইবাই গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ বুঝা গেছে তাই মহব্বত দিয়া কোনো নারী জাতির দুঃখা দিও না মহব্বত দিয়া কোনো বনিনতে কোনো বাইনতে দুঃখা দিও না মা বাবারে দুয়ার পয়সা দিতে পারে না হিগুরে দেখবা ভিডিও কলের মোবাইল লইয়া দিতে পারে মা বাবারে ঔষধের পয়সা দিতে পারে না ঠান্ডার দিনে এখন ব্ল্যাঙ্কেট লইয়া দিতে পারে না
হিগুরে লইয়া করিমগঞ্জ টাউন হাইলাকান্দি পার্ক মানে শপিং করাচ্ছে। তোমার মতো খুলাঙ্গা, তোমার মতো নির্লজ্জ আর কে হতে পারে? মা বিশ্বনাথ খান দিতরা ঔষধ হইতা পাইতরা না, ঠান্ডার মাঝে বাবা এখন দিতরা বেলেনকাট পাইতরা না, আর হিগুরে লইয়া আয়েকা শপিং কাদাই শপিং গালার করো শপিং গালা। যেদিন জাহান্নামের ফরিস্তায় দরিয়া দাদিয়া কাপড় সরাইয়া এদিন শপিং বারই মাত বুঝা গেছে নি ভাই। তাই যুব সমাজ মা বাবার খেদমত থেকে নিজের বঞ্চিত করিও না। এর চাইতে বড় নিয়ামত আর পাইতে না রে ভাই। দুনিয়ার গার্লফ্রেন্ড গেলে কি হাজারো গার্লফ্রেন্ড পাইবে, বেটি মরি গেলে হাজারো বেটিন পাইবে, মা মরি গেলে বাবা মরি গেলে আর জীবনে পাইতে না। ওদিকাস না আপনার আব্বা আম্মা আসুন নাই আর পাইবা না কোনোদিন, ফাইতা না। কিন্তু এখন যদি তার ইচ্ছা যাকে বিয়া করতা শাশুড়ি ফাইবা, ফাইবা না ফাইবা না। আরে আসো রে বাস্তব কথা কইয়া আসুন খেলে। একজন মুরব্বী মা হারা বাবা হারাই দিলে জীবনে ফাইতো না, কিন্তু বিয়া করলে শ্বশুর হাজার দিবেন। তাই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না তুই, তোর মা বাবার হক আদায় কর। দুনিয়ার সবচাইতে বড় সদকা হইল তোর মা বাবার খেদমত করা, তোর ভাই বোন তোর খেদমত করা। খ সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। ইনো খরচ করে না, বই নিগু নাইর দিদি জামাই লইয়া আয়, ইনো মাংস লইয়া আয় না, মুরুখ দে না, কয় শাক দি খাবাও আর হালির খায় না না করিও না। ভাই বোনের মায়া বড় মহব্বত রে ভাই। এই জাবির হুসাইন এখনো নিজরাতে খাবার দিয়া দেয় না, বনিত তো দিয়া দেয়। এত ও রাস্তাটা রাই ওমার ও হাবিবটা দিকার করো সারাটা রাত যত সময় করো গেছি না বই নেই মা বাবা ফোন করো খানো হইস সারাটা। এটা এক মহব্বত রে ভাই, এটা এক বন্ধন, এটা এক নিয়ামত রে ভাই। এই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না, একদিন ইয়াদ করবে, আফসোস করবে। মা বাবার দোয়ায় তোরে কোটিপতি আল্লাহ বানাইব, মা বাবার দোয়ায় তোরে ভিখারি বানাইতে সময় লাগতো না। তাই মা বাবার খেদমত করিও, মা বাবার দোয়া লইও হর সময়। মা বাবা গালি দিলেও সহ্য করিও, দোয়া লইও, লইমু তো ইনশাআল্লাহ, দোয়া লইমু তো ইনশাআল্লাহ। যারা মা নাই ভিকা কিয়া গরুকে ই শান্তি আর পাওয়া যায় না, ই শান্তি আর বুঝা যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 10টা পর্যন্ত বইবা তো উঠা উঠি ফরক কি হইছে ফেসাবে তোরলে ফটাফট ফেসা পড়ে দেখাতে বই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম প্রতিজন মুসলমানে আমি আপনার সামনে পড়িলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা, যারা 100% ইমানদার হইবা, আমার আল্লাহ তাআলা বলেন এরাই জমিনের মধ্যে মুমিন, এরাই জমিনের মধ্যে ইমানদার। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বহার বাদে, আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বহার বাদে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দার দিলের মধ্যে ডর, আমার বান্দার দিলের মধ্যে ভয় পয়দা লইব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন তাফসীরে ইবনে কাসির, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে আপনার রূহুল আপনার তাফসীরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় যদি কোনো মানুষের দিলের মধ্যে ওয়াজিলাত শব্দ বুঝাইতে চাও, ওয়াজিলাত কুলুবুহুম, তুমি যদি সর্বনিম্ন ঈমানদার জমিনের মধ্যে হও, এর বাদে জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া তোমার দিলের মধ্যে সামান্য ডর আর ভয় পয়দা লইব। সুবহানাল্লাহ। হে ভাই ওই মাহফিলের মধ্যে বসিয়া নিজের দিলটা নরম করে একটা বার আল্লাহর সামনে কানা তুলে মারিয়া আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন তোমার ইবাদতের গোলামি করি নাই রে দয়াল,
আইরে কুরআনের মাহফিল বসিয়া আল্লাহ তোমার কুরআনের কথাগুলা শুনিয়া আমার দিলের মধ্যে এমন ডর আর ভয় ভয় দা লইল রে দয়াল আমি চকুর পানি সারিয়া আপনার সামনে খান ও কথা খান তা কুলিয়া দে দয়াল আপনি আমার জীবনের গুনাহ রে মাফ করিয়া দেও আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই চকুর পানি উঠাই চোখটা কি জমিনে পড়তে দেরি হবে আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো না সুবহানাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত তুমি কেমন ইমানদার ওই মাহফিলের মধ্যে বইয়া তুমি নিজরে অনুভব করো পরীক্ষা করিলাও আমি কুরআনের কথা শুনিয়া জাহান্নামের কথা শুনিয়া কবরের আযাবের কথা শুনিয়া যদি আমার দিলের মধ্যে রাই পরিমাণ ডর হয় না রাই পরিমাণ মহব্বত হয় না রাই পরিমাণ ডর আর ভয় ভয় দাল হয় না মনে করিও তোমারটা ইমানের লেশ শেষ নাই নাউযু বিল্লাহ আর যত নাফরমানি করো যত নিমকার আমি করো না কেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইমানদার বনতে চাও সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা হও তাহলে কুরআনের মাহফিল পড়ার লগে লগে অটোমেটিক একটা ডর পয়দা লইব সুবহানাল্লাহ সারা জাহান্নাম ডরাই না কবর আযাব ডরাই না সব সময় ডর আর ভয় লইয়া চলিও দেখবা জীবনে কোনোদিন গুনাহ করতে নাই ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এটা মুমিনের সিফাত ডর আর ভয় দুই নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু দুই নম্বর আমার বন্দার এখন কালামুল্লাহ শরীফ আমি দিছিলাম এখন কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দান করলাম আমার বন্দা এখন সময় খানো যতখান তিলাওয়াত জানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে তিলাওয়াত করিয়া যাও তিলাওয়াতের মধ্যে যত মজা পাইবা যত মজা লাগবো ভালো লাগবো তিলাওয়াত শুনতে মজা লাগে তিলাওয়াতের তাফসীর শুনতে মজা লাগে তিলাওয়াত করতে মজা লাগে আমার আল্লাহ ফরমান যাদাতুহুম ঈমানা আমার বান্দা তিলাওয়াতের মধ্যে যদি মজা লাগে তিলাওয়াত শুনতে যদি মজা লাগে আমার মুমিন বান্দার ঈমানটা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করিও এক জবান আনছো মানুষের তিলাওয়াত করতে পাইছে না এক জবান আসলো মানুষের তিলাওয়াতের সময় পাইছে না সাহাবায়ে কেরাম হলে ভাই আলে ভাই নামাজ পড়ছে বলি আলে বইনে নামাজ পড়ছে ভাই আলে ভাই তিলাওয়াত করিয়া গেছে মার আলে ফুয়া তিলাওয়াত করিয়া গেছে এই জামার মুসলমানের প্রতিটা করে করে একদিন দুই দিন তিন দিন কোরআনে কারীম পাইবাই কিন্তু মুসলমানের ফুরিয়ে তিলাওয়াত করে না হে ভাই ওই কালামুল্লাহ শরীফের লাগে এমন ভাবে সম্পর্ক লাগাও ওর সময় এখানে জবানের মধ্যে তিলাওয়াত করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে তিলাওয়াত করিয়া যাও প্রতিজন নবী তিলাওয়াত করলা তুমি কেন তিলাওয়াত করতে পারো না প্রতিজন লিখলে তিলাওয়াত করিয়া নিজের জিন্দেগির সংশোধন বানাইয়া গেলা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় ইমাম আবু হানিফা আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন দুনিয়ার জমিনের মধ্যে 1040টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া গেলা সুবহানাল্লাহ ওই ইমাম আবু হানিফাও তো মানুষ তুমিও তো মানুষ আমিও মানুষ ইমাম আবু হানিফার জমানাতে আল্লাহ ছিলা আইজো সেই আল্লাহ আছেন ইমাম আবু হানিফার জমানাতে কোরআনে কারীম ছিল আইজো সেই কোরআনে কারীম আছে ইমাম আবু হানিফার জমানাত যে দুনিয়া খান আসলো আইজো সেই দুনিয়া আছে তুমি কোনখানে তিলাওয়াত করতে পারো না তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে আর যদি তোমার কপালটা পুড়িয়া যায় না জান্নাত যাইবাই চিরকালের জাহান্নাম যাইবাই নাউযু বিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আমার মুমিন বান্দা যখন হইবা এরা হর সময় এখন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনে তিলাওয়াত করিয়া যাইবা আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া যাইবা এত মজা তিলাওয়াতের মাঝে এত মজা
সারাটা রাত যদি কারি সাহেব তিলাওয়াত করিয়া যায় বুড়া লাগে না, সারাটা দিন কোরআনে কারীম তিলাওয়াত করলে বুড়া লাগে না। অত মজার মজার গান জমিন মানুষে একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিনের দিন বুড়া লাগে যায়, আবার ডিলেট করিয়া নয়া গান ঢুকায়। কিন্তু যেই দিন কোরআনে কারীম নাজিল জমিনের মধ্যে হইল, ওই দিনও সাহাবায়ে কেরাম হলে মসজিদের মিম্বর দাঁড়াইয়া, মেহরাব দাঁড়াইয়া সূরা ফাতিহা দিন নামাজ শুরু করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে তিলাওয়াত করিয়া গেলা, আই যে ইমাম সাহেব হলে সেই মেহরাব বইয়া, সেই মিম্বর দাঁড়াইয়া এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত মজা আর কোনো মজা নাই। এটা আল্লাহর কালামুল্লাহ শরীফ। ও ভাই, এমন ভাবে তিলাওয়াত করিয়া যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সারা মানুষরে মাল্লার জন্য তো দিলাইবা, ও জন্নতি মানুষ কইবা, আল্লাহ দুনিয়ার জমিনে কালামুল্লাহ শরীফ তুমি নাজিল করছলাই, তোমার নবীর জবান দিয়ে তিলাওয়াত আমরা শুনলাম না, তোমার সাহাবায়ে কেরাম হলোর জবান দিয়ে তিলাওয়াত শুনলাম না, আজ আমাদেরকে জান্নাত দিলাই। এখানে আরজ আপনার কাছে করিয়া দে দয়াল, যদি আপনার জবান খান্তা দিয়া, আপনার জবান খান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ জমিনে তিলাওয়াত করিয়া যাইতায়, আমরা জান্নাতি মানুষের অন্তর খান্তা খুশ হই কি বকিয়া। আল্লাহ কইবারে গোলাম জমিনে আমার কালামুল্লাহ শরীফ তুইয়া জীবনে কোনোদিন গান শুনলে না, বাজনা শুনলে না, আজ যখন আমারে না দেখিয়া দুনিয়া তিলাওয়াত করিয়া গেলায়, আজ যখন জান্নাত আই আমার কাছে দাবি জানালায়, আমি আল্লাহ তিলাওয়াত করিয়া শুনাইমু। সুবহানাল্লাহ। এই কথা কই আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 27 নম্বর পারা, 6 নম্বর পারা, 27 নম্বর পারা সূরা রহমান, আল্লাহর সিফাতি নাম রহমান। আল্লাহ কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান থেকে শুরু করবার, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কালামুল্লাহ শরীফ আল্লাহ নিজের জবান দিয়া জান্নাতি হকলর গোলাম হকলর সামনে শুনাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম বনো, আল্লাহর মায়ার বনো, জান্নাত গিয়া তিলাওয়াত করবায়। এর বাদে জান্নাতি মানুষ আল্লাহর কইবা, আল্লাহ তোমারে না দেখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তোমারে না দেখিয়া সুদ খাওয়া বাদ দিলাম, তোমারে না দেখিয়া তিলাওয়াত করিয়া গেলাম, ওই জান্নাতের মধ্যে আইলাম। একটা বার যদি তুমি আমাদেরকে দেখা দিতায়, আমাদের অন্তরখানটা খুশ হয়ে গেল নে। আল্লাহ কইবারে গোলাম জমিনের মধ্যে সত্যি তুই ইবাদত করছ না, আমি আল্লাহ দেখিয়া গেছি, জীবনে আমারে তো কোনোদিন দেখছত না জানি, এই যে আমি আল্লাহ তোমরার সামনে খানো আইয়া দেখা দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ তার 70,000 রহমতের ফর্দা সরাইয়া, 70,000 রহমতের ফর্দা সরাইয়া জান্নাতি গোলাম হকলর সামনে খানো আইয়া হাজিরি দিব। সুবহানাল্লাহ। ওলা ওলা আল্লাহরে দেখো, নবীরে ঘুমে হোজা গজলা দেখা যায়। ওলা বন্ধে যুবক কি হয়েছে, কে তোরে দুঃখা দিল, কে তোমাকে কোন জিনিসে তোমার দুঃখাত ফলে? কিচ্ছু না। কইবা মোবাইল, মোবাইল কিচ্ছু না, মোবাইল তোমার মাঝে। কইবা তোমার চাকরি কিচ্ছু না, চাকরি করিয়াও ইবাদত করা যায়, মোবাইল চালাইয়াও ইবাদত করা যায়, সব কিছু করা যায়। আল্লাহকে নাফরমানি ছাড়ো। জমিনটা একদম গুনাহগার গেছে, গোটা জমিনটা আগুন হয়ে গেছে। সারা চতুর্দিকে মসজিদ মারো, মাদ্রাসা ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, মাসাজিদ ধ্বংস করো, মুসলমান ধ্বংস করো। আমরা ঘুমাই। তিয়াবুর সময় আছে, সময় আছে, বিগ সাইয়া ইবাদত করো, গুনাহ আছে, ইবাদত করো, গুনাহ আছে। প্রত্যেক আল্লাহর মায়ার বনো, আল্লাহর মহব্বতের বনো, নবীর আশিক বনো, নবীর পাগল বনো, বিলালের মতো পাগল বনো। যে বিলালে সাউথ আফ্রিকা তাকিয়া, দক্ষিণ আফ্রিকা তাকিয়া, আফ্রিকার জঙ্গল তাকিয়া নির্যাতন খাইয়া গুলামের জিন্দেগি লইয়া আইয়া মদিনাতুল মুনাওয়ারা থইয়া জিন্দেগি খাটাইছ ইমানদার হালত। কও সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। ও বিলাল হাবশির গুণগান গায়, বিলাল হাবশির মতো বনতাম, নামাজ পড়ি মতো ইনশাআল্লাহ। তো আস্তে করে কইরা কি দূরে করে কই ইনশাআল্লাহ, তিলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রতিদিন একটা সূরা, বেশ ভালো, এক সূরা ডেইলি তিলাওয়াত,
কালামুল্লাহ শরীফ করো, জারি রাখো, আল্লাহর জিকির জারি রাখো। আগে মুরব্বী হল দেখছি আমরা হরু থাকতে যেহেতু ইমামতি করছি, দেখতাম গ্রামে গঞ্জে মানুষ ওগরো আয়, হগরো খায়, হগরো ফরু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হওয়া যেত। এখন ইগরো গেলে শোনা যায় টুনিরমার গান, হিগরো গেলে শোনা যায় বেদের মেজুসনা গান, হিগরো গেলে শোনা যায় কাট্টুশালীর নাটক, হিগরো গেলে যায় হঠাই মিয়ার নাটক। ওটা নিয়ে আমার ইসলাম, ওটা নিয়ে আমার মুসলমান না, এটা চলবে না। শুধু তিলাওয়াত আর জিকির ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। প্রয়োজন পরে কাজ কাম করতে হয়, ফের তো আল্লাহ দিয়া দিছে, দুনিয়া দিয়া দিছে, মেহনত করতে হয়, দুনিয়া হইতো আখিরাত হইতো। ও মুমিনের সিফাত 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যারা হইবা, আমার মুমিন বান্দি যারা হইবা, এরা হর হালত আমি আল্লাহর উপরে ভরসা রাখবো। যত বড় মুসিবত ফরক, যত বড় বিপদ ফরক, যত বড় মুসিবত ফরক না কেন, ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবো। সুবহানাল্লাহ। 4 নম্বর মুমিনের সিফাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার মুমিনের 4 নম্বর সিফাত হইয়া থাকলো, আমার মুমিন বান্দা বান্দির 4 নম্বর গুণ হইয়া থাকলো, এরা হর সময় এখানে আল্লাহর কুদরতের কদম সিজদা দিব, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিয়া যাইব। ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজগুলো আমার বান্দা জমির মধ্যে আদায় করিয়া যাইব। কারণ বান্দা যখন আল্লাহর কুদরতের কদম গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া বান্দা ডাক দিলায়, আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমায়, হে গোলাম হামিদানি আবদি। বান্দা আমার কোন কারণে ডাকরায়, বান্দা 2 সিজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আমি তোমার কাছে চাইয়ার, জমিনে গুনাহ করতে কম করছি না, নাফরমানি করতে কম করছি না, তাই তোমার কুদরতের কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার ডাকিয়া হইয়ার আমার জীবনের গুনাহে মাফ করিয়া দে। আল্লাহ ফরমাইন, বান্দা আমি জানি তুমি গুনাহ করছো, এরপরেও তো আমার কুদরতের কদম সিজদা দেওয়ায় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আল্লাহ তোমার দয়া, তোমার মায়া ছাড়া, তোমার মহব্বত ছাড়া, তোমার ইবাদত বন্দেগি ছাড়া দুনিয়ার জমিনেও আমি বাঁচতাম পারতাম না, আর আখিরাতেও জান্নাতে যাইতে পারতাম না। তাই আমি তোমার কাছে চাইয়া আমারে দয়া করো, রহম করো, আমারে মহব্বত করো, তোমার রহমতের কুলো জায়গা দেও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমারে মায়া করো, ওয়াহদিনি, তুমি আমারে সোজা রাস্তার মধ্যে চালাও। কারণ গো আল্লাহ আপনি বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, দুনিয়ার জমিনে তোমার হেদায়েতের ভান্ডার দেই নাই, তোমার দিছি মানুষের দরওয়াজায় দরওয়াজায়, মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে যাইতা। হেদায়েত দেনেওয়ালার জাত আমি আল্লাহ, আমি খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহ খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না, এটা একমাত্র আমি বালা জানি। সুবহানাল্লাহ। তাই মানুষের দরওয়াজায় দরওয়াজায় দাওয়াত লিয়া পড়ছে। মানুষের গালি দিও না, কিওর গালি? মুসলমানের গালি দিতে পারে না, মুসলমানে হিংসা করতে পারে না, মুসলমানে নিন্দা করতে পারে না, শুধু মুসলমানে জানে আসসালামু আলাইকুম, চলেন নামাজে যাই। এটা আদর্শ ইসলাম এবং মুসলমানের। খো সুবহানাল্লাহ, জোরে করে খো সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর সিফত ইয়া থাকলো, মুমিনে হর সময় খানো নামাজ পড়ে। আর 5 নম্বর গুণ ইয়া থাকলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমার মুমিনের 4 নম্বর সিফত আর গুণ ইয়া থাকলো, আমার বান্দারে যে পরিমাণ মাল দিছি, যে পরিমাণ দৌলত হল দিছি, যেই পরিমাণ সম্পদ হল দিছি, এটা কি একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করব। সুবহানাল্লাহ। হযরতে বিলালে হাবশির কথা বলেছিলাম, যে বিলালে হাবশি আফ্রিকার জঙ্গল থেকে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া মদিনাতুল মুনাওয়ারার গড়াইয়া এমন এক জালিমর ঘরের মধ্যে জিন্দেগি খাটাইলা, যে জালিমর নাম আসলো উমাই ইবনে খলফ। নাউযুবিল্লাহ। যে উমাই ইবনে খলফে
বিলালে হাফসির মতো মানুষরে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করত। বিলালে আসমানে জমিনে চিৎকার দিয়া কইতা, উমাই আমারে মারতে মারতে যদি জমিন থাকি বিদায় দিলাস, এরপরেও আমি বিলালের দিন ইসলাম তাকিয়া এক কদম পিছে দি সরতাম না। সুবহানাল্লাহ। হে উমাই ইবনে খালদ, কত অত্যাচার করবায়, কত জুলুম করবায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা বাটিয়া যাইয়ার দেখলাম বিলাল দে উলঙ্গ করিয়া, বিলাল বুকের উপরে কুইন্টালি ওজনের পাথর তুলিয়া আর মরুভূমির বালুর মধ্যে টানার আর রোডরে গরম করিয়া, দক্ত আগুনিত গরম করিয়া লাল বানাইয়া নবীজির সাহাবী বিলালের উপরে নির্যাতন করার। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়া উমাইরে কইলাম, রে উমাই, আমার বিলাল রে আর তুমি নির্যাতন করিও না। বিলাল চিৎকার চেঁচামেচি আমি উমাই আমি আবু বকরে সহ্য করতাম পারিয়ার না। আমার ভাই বিলালকে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও, আমার ভাই বিলালকে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও। এর বিনিময়ে যা চাইবা দিমু, যদি চাও এর বিপরীত যদি তোমার জাতি একজন আমরা বাড়িতে খাদিম আছে, গুলাম আছে, ওটা দিমু, তবু আমার বিলালকে আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি ফরমায়, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, ওই জায়গার মধ্যে কি আমার জান্নাত নবীজির জুতার আওয়াজ শুনলাম। ওই সময় আমি জিবরাইলকে কইলাম, জিবরাইল আলাইহিস সালাম, আমি নবীর জান্নাতের মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়? আমার নবী জবাব দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই জান্নাতের মধ্যে একমাত্র আপনার কালো বিলাল, বাট্টি বিলাল, ওই বিলালের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আবার নবীজি যখন মেরাজ জান্নাত থেকে হযরত বিলালের লগে যখন দেখা করলা, মসজিদে নববীর সামনাখানে শত শত সাহাবায়ে কেরাম হলর সামনাখানে সম্বোধন করিয়া কইলা, বিলাল, আমার জান্নাতের মধ্যে গেলাম, গিয়া দেখলাম তোমার জুতার আওয়াজ খানটা আমার জন্য তো শোনা যায়। হে বিলাল, তুমি হোসেন কোন আমল খানটা জমিনের মধ্যে করা? হযরত বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি যে আমল খান্তা করি পৃথিবীর কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি বিলালে কইয়ার ওযু ফরিয়া তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত নফল নামাজ প্রতিদিন ফরিয়া যাই। সুবহানাল্লাহ। আবার নবী কইলা, রে বিলাল, এত দাম এত ইজ্জত আল্লাহ তোমারে জমিনে দিল, আমি বিশ্ব নবীদের জন্য তো গিয়া ঢুকতাম, আমি ঢুকার আগে আমি বিশ্ব নবীর জন্য তো তুমি বিলালকে আগে প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। ওই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আবার নবী যখন জিহাদের মধ্যে সফর ফাটাইলা, আবার নবী যে কইলা, রে বিলাল, সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত লইয়া যাও। হযরতে বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমার সিরিয়ার মধ্যে ফাটাইলায় না, জীবনে কোনো জায়গা সফরও দিলায় না, এখন হঠাৎ কোন কারণে আমার সফর ফাটারায়? নবী, আমি যদি মসজিদে নবীর মিনারের মধ্যে আজানটা না দেই, আপনি কি আজানটা দিবা? কোন সাহাবীর আজান শুনিয়া নামাজ খান্তা পড়িবা? নবীকে কইলা, রে বিলাল, আমি নবীকে তোমারে কইয়ার দিনের লাগিয়া যত দূরে যাইতে পারো যাও, আমি নবীজির কোনো অসুবিধা নাই। হযরতে বিলালে চকুর পানি ফেলাইয়া আবার নবীর সামনাখানে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইছে না, আমি বিলালে সিরিয়া তাকি ঘুরিয়া আবার খলিঞ্জার টুকরা নবীরে দ্বিতীয়বার পাইতাম না। সুবহানাল্লাহ। আবার নবী কইলা, রে বিলাল, আমারে দিয়া কিতা করতায়? যাও মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে গিয়ে দিনের দাওয়াত খান্তা দেও। আবার নবীজিরে বিলালে কইলা, ও নবী, যেই বিলালের আজান শুনিয়া ফজর ওয়াক্ত নামাজও আইতায়, যেই বিলালের আজান শুনিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীর মধ্যে জমাত আইতা, যে বিলালে তো কষ্ট করিয়া মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া আইয়া আপনার কাছে শান্তি পাইলাম, আশ্রয় পাইলাম, ও নবীজিরে সারিয়া আমি বিলাল কেমন করে বিদেশ যাইতাম? আবার নবী কইলা, রে বিলাল, যাও, আমার চিন্তা করিও না। বিলালে বারবার রাস্তা বায়া গাইন, আবার খান্দি খান্দি নবীজির দরয়া কইন, নবী,
আমার খলিঞ্জায় মানের না, আমার খলিঞ্জায় মানের না। আমি বিলাল সিরিয়া থেকে ঘুরিয়া আয়া আপনি নবীজির চেহারা খান্তা আর তো দেখতাম নাই, আপনি নবীজি আমার আচার খান্তা শুনতায় নাই। আবার নবী বারবার খন্ডে বিলাল যাও, আর বিলালে বারবার ঘুরিয়া খন্ড নবী আমারে তোমার খেদমত থেকে বঞ্চিত করিও না, আমারে তোমার কাছ থেকে জীবনে ঘুরাইয়া দিও না। আমি বিলালে বিদেশের জমিনও কি আপনি ছাড়া জমিনে কোনো সময় সহ্য করতে পারতাম না। আবার নবী যখন কইলারে বিলাল, আমি নবী যে কইয়ার যাও তিনর দাওয়াত দেও, দুনিয়ার দেখা হোক আর না হোক, কিয়ামতের ময়দানও দেখা হইব। সুবহানাল্লাহ। বিলাল বিদেশের জমিনে চলে গেলেন। ওখান থেকে কয়েক বছর পরে যখন ঘুরিয়া আইলা, গোটা মদিনাটা ঠান্ডা, ভিতরে দিয়ে হামাইয়া দেখুন মদিনার গলির মধ্যে, মদিনার বাজারের মধ্যে আবার নবীর কোনো সুগ্রাম পাওয়া যায় না, আমার নবীর শরীরের কোনো মেষ্টে আম্বরের আপনার গ্রাম পাওয়া যায় না। বিলালর বুঝতে বাকি রইল না, চকুর পানি ফেলাইন আর নবীজির সালাম দিয়া কই, নবী আগে যাইতে সময় তোমার দরখাস্ত থেকে যাইতাম চাইলাম না, এরপরেও কোন কারণে আমার বিদায় দিয়া দিলায়। আজ মদিনা থেকে ঢুকিয়ার আপনি নবীর তো কোনো গ্রান ফাইয়ার না, বেশকে আম্বরের কোনো গ্রান ফাইয়ার না। সামনে দিয়া গাইন, সামনে দিয়া গাইন, সারা মানুষে দেখলা বিলাল আই গেছেন। গোটা মদিনার বাজারের মধ্যে আলোচনা প্রচার হওয়া শুরু হয়ে গেল। সারা মানুষে দেখলো বিলালে হাফসি চলে আসেন। ও সময় সারা সাহাবায়ে কেরাম হলে কইলারে বিলাল যাও মসজিদ নববীর মিনারের মধ্যে গিয়ে আজানটা দিলাও। বিলালে কইন আমি খাল লাগিয়ে আজান দিতাম, যে বিলালে আজান দিলে আমার নবীজি জমিন বইয়া শুনতা, যে বিলালে আজান দিলে আমার নবীজি দৌড়মণি মসজিদে নবীর মধ্যে আইতা। আই সেই বিলালে আজান দিলে আমার নবীজি তো জীবনে শুনতা রায়। সাহাবায়ে কেরাম হলে কইলার বিলাল অনেক দিন হইছে তোমার আজান শুনছি না। হযরতে বিলালে দৌড় মারিয়া মসজিদে নবীর মধ্যে গিয়ে আল্লাহু আকবার কইলা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মাত্র শব্দ খান্তা কইলা বিলাল জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। সুবহানাল্লাহ। হে খাটলি সরার যুবক, কিসের অহংকারী, কিসের পরাই খড্ডায়, বিলালের মতো জিন্দেগি বানাও, নবীর জন্য তো জায়গা পাইবাই। বিলালের মতো আশিক বনো, যে বিলালে নবীজি ছাড়িয়া এত কষ্ট। হযরত উমরে ফরমায় বিলালের জীবনে কোনোদিন কোনো হালকা পাতলা কাপড় পরিধান করতা না। হঠাৎ একদিন হালকা পাতলা কাপড় পরিধান করায়, পিছে দিয়া দেখলা বিলালের পিছনের মধ্যে কোনো মাংস দেখা যার না, মোটা মোটা ছিদ্র হল দেখা যার, মোটা মোটা ছিদ্র হল দেখা যার। ও সময় খানা আবু বকরে কইলারে বিলাল ছোটবেলা কি তোমার কোনো কুষ্ঠ রোগে দেখা দিছিল, কোনো কষ্ট রোগে অর্শ রোগে দেখা দিছিল? হযরতে আবু বকরে ফরমাইন দে উমর এই কথাটা কোন কারণে করায়? বলে বিলালের পিঠির মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়, গাত গাত দেখা যায়, কোনো মাংস দেখা যায় না। ও উমরে আবু বকরে আল্লাহর কসম খাইয়া কইলা, উমর হে উমর আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার ওই মদিনার জমিনের মধ্যে বিলালের মতো সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে কষ্ট করেছেন, উমাই ইবনে খলফর যত নির্যাতন সহ্য করেছেন, লোহার গটরে গরম করিয়া উমাই ইবনে খলফরে বিলালের মতো মানুষের অত্যাচার জমিনের মধ্যে করিয়া গেছে, ওই বিলালে সহ্য করিয়া আল্লাহ দ্বীনে ইসলাম গ্রহণ জমিন করেছে। তাই বিলালের মতো ইমান, এই বিলালের মতো ইমানের দাম পৃথিবীর দ্বিতীয় কোনো মুসলমানের নাই। হোক সুবহানাল্লাহ। ওই বিলালের লোকে জন্নত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব জন্নত যাইতাম ইনশাআল্লাহ। খেয়ে পারবাই সর্বপ্রথম মসজিদ খানে 1000 কোটি টাকা দিতে পারবাই। দেখি চাই একজন হিন্দু মেয়ে 50 টাকা দিচ্ছেন দোয়ার লাগে। আচ্ছা, একজন হিন্দু বইনে 50 কোটি টাকা দেওয়া আসলে কোনো ভাই যে আল্লাহর গড়খানে 1000 কোটি খাইতাম, হযরতে বিলালের লোকের জন্নত যাইতাম, কোনো ভাই থাকলে হাত তুলে মারো। লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ে দিছে কমলারুন নিসার, কমলারুন বেগমে 1000 টাকা দিছে। আয়েশা বেগম নানার লাগে 500 টাকা। আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। কোন ভাই নাসইনি নবীর সাহাবা কেরাম রক্ত দিয়া জীবন দিয়া দিন নিন্দা করছেন, আমরা সাদাকাত দিয়া দিন নিন্দা করতাম, ইলা কোন ভাই নাসইনি 1000 কোটি নাম কিটা ভাই?
নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা ওইটা কি দা তোর অবস্থা, তোরা জোরে করি ফোরা। নারায়ে তাকবীর। জনাব সাদিক আহমদ সাহেব 1000 টাকা। জনাব সাদিক আহমদ সাহেব 1000 টাকা। 2 নম্বর কোন ভাই আসেননি? মা বাবা কবর তুই আইছে 1000 কোটি খাইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। নাম কি দা ভাই? আচ্ছা খাজলি দাস এক বই নেই। আচ্ছা 50 টাকা দিছেন, দোয়া হইব ইনশাআল্লাহ। ইসাবের নাম কি দা? নারায়ে তাকবীর। জনাব সৈফুল্লাহ ভাই 1000 টাকা। জনাব সৈফুল্লাহ ভাই 1000 টাকা। 3 নম্বর কোন ভাই আসেননি? মা বাবার হায়াত বাড়িতো চিরকাল দোয়া রইতে 1000 কোটি খাইতে। ইসাবের নাম কি তা? কত হইল? আব্দুল কাইয়ুম 2500। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জনাব আব্দুল কাইয়ুম সাহেব 2500 টাকা। 2500 টাকা। 1000। জনাব আব্দুল সালাম সাহেব 500 টাকা। জনাব আব্দুল সালাম সাহেব 500 টাকা। 3 নম্বর 4 নম্বর কোন ভাই আসেন 1000 কোটি টাকা দেনেওয়ালা? মা বাবা কবর কি? জি দিলওয়ার ভাই। দিলওয়ার ভাই 500 কোটি টাকা। আল্লাহ সদকারে কবুল করুক। এক ভাই উঠিও না, সদকা দেও না দেও আমার দোয়া দিয়ে দিতে একজন উঠিও না। দেখিছেন 4 নম্বর কোন ভাই আসেন? মাশাআল্লাহ 5000 টাকা। নাম কি তা? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওইছে না আরো দূরে। নারায়ে তাকবীর। মুসাম্মাতে রাবিয়া বেগম 5000 টাকা। মুসাম্মাতে রাবিয়া বেগম 5000 টাকা। 4 নম্বর ফাইলা 5 নম্বর 1000 কোটি টাকা। 1000 টাকা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। জনাব আমির হুসাইন সাহেব 1000 টাকা। জনাব আমির হুসাইন সাহেব 1000 টাকা। 6 নম্বর ওই ভাই নাম কিটা? 500 টাকা। নারায়ে তাকবীর। জনাব শামসুল ইসলাম সাহেব 500 টাকা। 6 নম্বর কোন ভাই আছেন 1000 কোটি টাকা দেনেওয়ালা? মা বাবার হালত দেখিছেন? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আসনি ভাই 6 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা। আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো দিতাম। নবীজি ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষে যদি আল্লাহর ঘর জান্নাতের টুকরার সম্পদ দিয়া বানাইয়া থিয়া দেয়, আল্লাহ তার লাগি দুনিয়ার থেকে বড় 10 গুণ বড় জান্নাত বানাইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। নাম কিতা ভাই? আনোয়ার হোসেন 1000। ই ভাই নাম? ইমরুল ইসলাম। নজরুল। নারায়ে তাকবীর। জনাব নজরুল ইসলাম সাহেব 1000 টাকা। আনোয়ার হোসেন ভাই 1000 টাকা। ফরাসউদ্দিন ভাই 500 কোটি টাকা। আল্লাহ সদকারে কবুল করুক। কোয়া এই সদকার উসিলে তান জিন্দা মুর্দার মাগফিরাত হোক। আল্লাহুম্মা আমিন। আমার ভাই 6 7 পাইলাম। 8 নম্বর কোন ভাই আসুন 1000 কোটি টাকা দেনেওয়ালা? সুবহানাল্লাহ। আলাউদ্দিন ভাই 100 কোটি টাকা। জি ময়নামিয়া 300 কোটি টাকা। জাকির হোসেন ভাই 500 টাকা। আল্লাহ সদকারে কবুল করুক। আসেননি 8 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা কোন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সালমান সুলতান ভাই 500 টাকা। আল্লাহ ইসদকারে কবুল করো। ইউনুস আলী 1 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। ইউনুস আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট। সাবির আহমদ ভাই 100 টাকা। আল্লাহ ইসদকারে কবুল করো। কোয়া নাইনি ভাই 8 নম্বর 1000 কোটি টাকা দিলে কোন ভাই নাইনি? আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত বালা করতাইলা কোন ভাই তাহলে 8 তুলা মারো। লা ইলাহা ইল্লাল্লাহ। রাহিমউদ্দিন ভাই 500 কোটি টাকা দিয়েছেন তার বাপর হালত। আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। সুবহানাল্লাহ। জি জাহেদ ভাই 100 কোটি টাকা। আল্লাহ সদকারে শেবুল 500 টাকা। জি দলাই শেবুল 500 টাকা। শেবুল ভাই দলাই 500 টাকা। নারায়ে তাকবীর। শেবুল আহমদ ভাই 500 টাকা। নাইনি ভাই 8 নম্বর 1000 কোটি টাকা দেনওয়ালা কোন ভাই নাইনি? ইলা ওসিয়ত দিছে। নাম কি দাসাব? ইকবাল হোসেন মরিদ। ইকবাল হোসেন। নারায়ে তাকবীর। জনাব ইকবাল হুসাইন সাহেব 1000 টাকা। আর 9 নম্বর কোন ভাই আছে? 9 নম্বর 2 নাম কি দাসাব?
নারায়ে তাকবীর ও তানি বিয়ালে ভাত খাইছেন না খাইল খাইছিলাম বিয়ালে আর খালি এখন মতো খাই চা খাই নারায়ে তাকবীর জনাব বাহার ইসলাম সাহাব 1000 টাকা নয় ফাইলাম 10 নম্বর কোন ভাই আসুন একজন মরতে মুজাহিদ দাঁড়াও 10 নম্বর একজন ভাই আসুন জি সবিরুন্নেসা বইনে 200 কোটি টাকা দিছে আল্লাহ এই সৎকারে কবুল করো আমার বেঙ্গালুরুর বাইরে দেখানো গেলা লড়ো না বাদে দিবে মানতি বেতন ভাইয়া দিবে কোন ভাই আসুন 1000 কোটি টাকা দেনেওয়ালা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ফুরানা ইমাম সাহেব আব্বাজান বাবার 500 টাকা দিছে আল্লাহ এই সৎকারে কবুল করো কোয়া এর উসিলায় তান জিন্দা মুর্দার মাফ করে দেও আল্লাহুম্মা আমিন তামিম ইকবাল 2000 মাশাআল্লাহ নারায়ে তাকবীর ওইছে না কমসে কম লালা পর্যন্ত হইতো নারায়ে তাকবীর তামিম ইকবাল ভাই 2000 টাকা তামিম ইকবাল ভাই 2000 টাকা জলিল ভাই 100 টাকা আল্লাহ এই সৎকারে কবুল করো আসনি আর কোন ভাই 1000 কোটি টাকা দেনেওয়ালা একজন উঠিও না দোয়া দিয়া যাইবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা জবেদা খাতুন এক বইনি 200 টাকা দিছে ও নাজিমউদ্দিন ভাই 500 টাকা আবুল ভাইয়া দিছেন 200 টাকা তান বাফর লাগি দোয়া করতাম ইনশাআল্লাহ দোয়া একলে কইব সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জি সেলিমউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ এই সৎকারে কবুল করেন এর উসিলায় তান জিন্দা মুর্দার মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা হাজিরা বেগম এক বইনি 200 টাকা দিছেন ফটাফট দিলাম দোয়া করিতাম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ 50 টাকা ফরিদউদ্দিন ভাই 550 টাকা আল্লাহ এই সৎকারে কবুল করো এর উসিলায় প্রত্যেকের জিন্দা মুর্দার মাফ করিয়া দেও কই আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ ওয়াল শামিমউদ্দিন ভাই 1000 টাকা নারায়ে তাকবীর জনাব শামিমউদ্দিন সাহেব 1000 টাকা সমীরুন্নেসা এক বইনে 100 টাকা দিছে বাবুল হোসেন 500 টাকা দিছেন আর এক সিমেন্ট দিবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর জনাব বাবুল হোসেন ভাই 500 টাকা আর এক ব্যাগ সিমেন্ট আর এক ভাই আর 50 কোটি টাকা দিছে আবার দুস্থ হল্লার বুজুর্গ হল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আনোয়ার হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর জনাব আনোয়ার হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্ট জনাব আনোয়ার হোসেন সাহেব 2 ব্যাগ সিমেন্ট ময়না মিস্ত্রি ভাই 500 টাকা আল্লাহ এই সৎকারে কবুল করুক এক কাম করে উঠোই দুইজন দুই সাইড থেকে ধরে না রেজ তো ভালো পকেটও হাত রাখো ফটাফট সরকারি আইন মানা লাগবে 10টা বাজি হারলো ফটাফট হাত রাখ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ খান ও গুনি দিবা মিস্টার ফখরুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ ইজ্জত করে উঠেন না আপনারা ফটাফট দুইজন উঠেন ফজিরুন্নেসা এক বই 100 কোটি টাকা দিছে আল্লাহ ইজ্জত করে কবুল করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জি আব্দুল মুস্তাফা সাহেব 200 টাকা আল্লাহ ইসতারে কবুল করুক আমার দুস্থ হল্লার বুজুর্গ হল যা কিছু মাতিলাম যদি আমার থেকে কোনো ব্যাগ দিবি আল্লাহ আস্তে মাফ দিবে আমার লাগি দোয়া করবা আর বিশেষ করিয়া আল্লাহর ভাই মনোযোগী হয় ডেইলি কমসে কম 100 বার ইস্তেগফার পড়িও ডেইলি শামিনা বেগম এক বইনে 500 টাকা ইনশাআল্লাহ দোয়া হইব নুরুল ইসলাম 500 টাকা দিন দাম দোয়া নজরুল ইসলাম নুরুল ইসলাম ভাই 500 টাকা
দোয়া হইব বুঝা জাননি ভাইয়া ডেইলি 100 বার কিতাব পড়িতাম ইস্তেগফার পড়িলে আল্লাহর গুছা টামে জাহান্নামের আগুন টামে হুকা সুবহানাল্লাহ কমসে কম ডেইলি 100 বার ইস্তেগফার পড়িম ইনশাআল্লাহ নবীজি ফরমায় ইস্তেগফার আল্লাহ মানুষের আল্লাহ জেলা পছন্দ করেন পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির এত পছন্দ করেন না হুকা সুবহানাল্লাহ ডেইলি ইস্তেগফার 100 বার আলহামদুলিল্লাহ 100 বার সুবহানাল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার এগুলো সবাক বানাইও দাইমি 6 তাসবিহ হিসাবে ডেইলি আর লগে নবীজির দুরূদ শরীফ 100 বার ওই 6 তাসবিহ এগুলো সবাক বানাইলিও মাগরিব পরে একবার আর এশা পরে একবার মানে সকলটা 600 বার মাগরিব পরে 600 এশা ফজর বাদে 600 এগুলো সবাক বানাইলিও তাই প্রতিজন মানুষে ও আমল ওখান বানাইবো তো ইনশাআল্লাহ আল্লাহর দিকে মনোযোগী বেজান ফাইবা মোবাইল ফাইবা বেটিও ফাইবা সারাটা ফাইবা ওই ইবাদতর একদিন গেলে গিয়া ই ইবাদত আর আয় না আইবনি ভাই মাতো না খানে বহুত মুরব্বী বেটাইতে 80 বছর বয়স বিয়া খতরা এখানে আত্মা জোয়ান কি বাড়ি যায় কিন্তু ইবাদতর জোয়ান কি আর আয় না মাতো না খানে ইবাদতর জোয়ান কি আর আয় না নাজিমউদ্দিন দান বাবর রুল 1000 টাকা দিয়েছে আর পারভিন বেগম 1000 পারভিন বেগম 1000 নাজিমউদ্দিন ভাই 1000 টাকা মাশাআল্লাহ তো আমার দোস্ত কল্যাণ বুজুর্গ তাই আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া ইবাদত করব ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খেয়র বিরোধিতা না সমালোচনা না গীবত না আর খাস করিয়া আলিম হকলের কোনো বিরুদ্ধে কোনো কমেন্টস কোনো কিচ্ছু করিও না এক আলিমরে তুমি বালা পাও তাই তোমার আরেক মানুষে তোমার এই আলিমের বিরুদ্ধে কমেন্টস করতে দিও কারণ এটা তুবলাইন কিছু জমিনও থাকা দরকার এটা আরওয়াইন কিছু জমিনও থাকা দরকার এটা মেন্টাল কিছু জমিনও থাকা দরকার নবীজির জমানাত আবু জেহেল মেন্টাল আসলো উতবা মেন্টাল আসলো সাইবা মেন্টাল আসলো হজরতে মুসা আলাইহিস সালামের জমানাত আপনার ফেরাউন মেন্টাল আসলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত নমরুদ মেন্টাল আসলো তে আমার জবানাত আমিও আজ ঘোরার বাদে যদি এখন করে এলার্জি শুরু হয় দেও না এলার্জি মানে দুমদাম বানাও টেনশন নিও না সমালোচনা করি আমি কোনো করে বিরুদ্ধাও করতাম না কোনো করে জবাব করতাম না যা করতে পারেন করো আমরাও বুঝি তাই আলিমও বিরুদ্ধে এখন এটা জন্ম ঠিক নাই এখানে আমরা বলা যায় তাই প্রত্যেকজন মানুষে খাস করে আলিমের বিরুদ্ধে কোনো কমেন্টস করিও না রাজি আছি ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ মুরব্বী হকলের সম্মান করিও আলিমুল্লাহ আমার মহব্বত করিও নবীজি বলেন কোন আলিমা আও মুতাআল্লিমা ফাললে তোমার হরুতারে আলিম বানাও আমার মাত বুঝাই ফাললে তোমার হরুতারে আলিম বানাও নিজে আলিম বনো নতুবা আলিমর ছাত্র বনো আও মুস্তামিআন নতুবা আলিমর কথা শুনো আলিমর কথা শুনো আও মুহিব্বা নতুবা আলিমক লরে মহব্বত করো কয়টা কইছে 4টা কোন আলিমান মাত বুঝে জানেন কোন আলিমান এক ফাললে আলিম বনো আও মুতাআল্লিমান আলিম যদি বনতে পারো না আলিমর স্টুডেন্টস বনো যদি স্টুডেন্টস বনতে পারো না মুস্তামিআন তারার কথা শুনিয়া তুমি আমল করো আমল করতে না পারো আও মুহিব্বান এদেরকে মহব্বত করো ভালোবাসো যদি এইটা করতে পারো না তে 5 নম্বরটা ওইও না 5 নম্বরটা হইলে দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ আল্লাহ প্রত্যেকরে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিত খো আল্লাহুম্মা আমিন আর জোরে করি খো আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা আলেকজান বুঝি 1000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ হেফাজতের মালিক আর শাহিদুল হোসেন ভাই 1000 টাকা মাশাআল্লাহ সদকা দিবা হলে ফটাফট দিলে আমি 5 মিনিট দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد جابر أحمد بن فشتخا وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم بنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى ما يربون داخل يا طلب العلم خلنا يا علماء كرام خل حفاظين كرام خلنا يا দাঁড়িয়ে ফাখনা মুরব্বী হলয়া ইসলামের মেরুদণ্ড যুব সমাজ লয়া আমি গুনাহগারে আপনার কাছে আতন ফাতিসিনে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ জমিন বালি হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত উনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুলিয়ার আপনি আমাদের জীবনের গুনারে আপনি মাফ করে দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখখানটা দিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে ধ্বংস করিও না আল্লাহ আমরার গুনার খানের দয়াল অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার ভিখারি আর সাইল বানাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার খানে দুস্তার দুশমন আতো ফলাইয়া আপনি আল্লাহ আমাদেরকে বেইজ্জত আর বেহুরমত খান করিও না ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি আমাদেরকে মাফ ফরমাও আল্লাহ যদি আপনি আমরা মাফ করিয়ে দিলাও আপনার রহমতের ভান্ডার থেকে রাই পরিমাণ কমি হইতো না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরা গুনাহ করার কারণে আপনি আমরা উপরে নারাজ আর বেজার হইও না আল্লাহ আপনি চাইলে তো আমরা মাফ করিয়ে দিতে পারো আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মাই আর বাবারে আপনি মাফ করিয়ে দাও এই জমাতে অনেক আছে খেরন মা নাই বাবা নাই আল্লাহ নির হাতে কবর তৈয়া তন্ত ফাতিসি দে আবরার মায়ের বাবা কত মেহনত মুজাহিদা করিয়া আমরা জমিন মানুষ বানাইয়া তৈয়া গেলাম আইজ মা বাবা কবর কোন হালত আসুন কেউ তো জানিয়ার না আবরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগ বানাইয়া দাও আল্লাহ যদি কোনো গুনাহ করিয়া থাকেন আমরা আওলাদ হলে মা বাবার পক্ষ থেকে মাফ চাইয়ার আপনি আপনার কবরবাসী মায়ের বাবার কবর দে আপনি আল্লাহর জন্য তোর বাগ বানাইয়া দাও কত মানুষে সদকা দিয়া কইলা হুজুর বাবা নাই মা নাই এই সন্তানের গর্ভ দিয়া যদি মা মা কইয়া চিৎকার দেবে জীবনে তো মা আর কোনোদিন জবাব দিতা না বাবা কইয়া ডাক দিলে বাবা এত জবাব দিতে দেয় আল্লাহ আমরারে জমিনে তুই আমরার মা আর বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত খান করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হরির খানদানর প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আমরার মা আর বাবা যারা জমিন জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি সাদান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমরা মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া উনাদের দোয়া আমরা উপরে দীর্ঘজীবী করিয়া রাখি মা বাবার দোয়া জমিনে থাকলে
আল্লাহ আসমানি জমিনি কোনো গজবে দেখা দেয় না ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া, কুয়েত, কাতার, গুজরাট, কেরালা থাকি লইয়া, আবার মুসলমান বাইনতে মা সারিয়া বাবা সারিয়া ভাই আর বোন সারিয়া বিদেশের জমিন গেল আল্লাহ ইতারে জান মান ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা আপনি মালামাল ফরমাও, হারাম থাকি আপনি বাঁচিয়া রইবার তৌফিক দেও আল্লাহ। অনেক সময় ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া, আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগে আল্লাহ। আমার যুব সমাজ ভাইয়ান গুণ যত মুসলমান আওলাদ কিন্তু বিদেশের জমিন আছে, ইতারে খালা ফেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া ইতার ডেড বডি খান বাড়িত ঘুরাইয়া দিয়ে আল্লাহ। ইতারে আপনারা তো আমানত রাখলাম, আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না আল্লাহ। ইতা পেটের তাড়ানায় গেছেন, ইতারে হর সময় কেন হালাল রুজি দ্বারা বেশি বেশি মালোমাল করিয়া দিও আল্লাহ। হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দিও, জালিমর জুলুম থাকি হেফাজত করিও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। এই জমিনের যুবক সমাজ বৃদ্ধ সমাজে মিলিয়া এই জলসার আয়োজন করলা, প্রত্যেক রেখাল কিয়ামতের ময়দান এই জলসা উসিলায় আরশে আজিমর ছায়ার তলে জায়গা খান্তা দিও আপনি আমাদের প্রত্যেকরে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারে শিফা করিয়া দাও। বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন তামামর বেমারে শিফা করলি দাইমা নসিব ফরমাও। আমি গুনাহগারের বেমারে শিফা করিয়া দাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, অনেক মানুষে প্যারালাইসিস লইয়া, ক্যান্সার লইয়া, ডায়াবেটিস লইয়া, টাইফয়েড রোগ লইয়া বাড়ির মধ্যে বিছনাত গড়াগড়ি খতরা আল্লাহ। আপনার কুদরতর দাওয়াখানার দাওয়াই দিয়া ইতা বিমার দিয়ে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। জমিন তাকিয়া করুণারে হরাও আল্লাহ, জমিন তাকি অমিক্রণ নামক গজব রে হরাও। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ভাই আর বোন হিসাবে ভারতবর্ষ শান্তিতে বসবাস করার তৌফিক দেও। প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও। ভারতবর্ষের পৃথিবীর মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি করে হিফাজত ফরমাও। মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ। অনেক মানুষ এবার আপনার বাড়ির যাইতে রওনা দিছেন আল্লাহ, প্রত্যেকের সহি সালামতের দয়াল। যত মানুষে ইরাদা করছেন, যত মানুষে যাইতা সহি সালামতে মকসুদ মন্দির পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আখেরি গুজারিশ আপনার কাছে করি, আর এই জমিন থেকে একদিন যেই মুগিয়া যাবার আগে আগে প্রত্যেকের কবরের সামান জোগাড় করার তৌফিক দিও। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, নবীজির সামনে আনিয়া গুনাহ তাকি পাক আর সাফ করাইয়া তওবা ইস্তিগফার পড়াইয়া নামনার প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরাই ফরাই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ইয়া রব। করম তু আগর করে ও বাদ দে দুবা কো जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम। আজান দেব না, আজান দেব না রে এটা